আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো আজকে আমাদের 10 ডেজ যে ক্যালকুলাস, মানে 10 ডেজ অন্তরীকরণ আর কি, অন্তরীকরণের ফার্স্ট লেকচারটা শুরু হয়ে যাচ্ছে। সো তোমাদের সবাইকে স্বাগতম হ্যাঁ আমার ক্লাসে। তো আমি একটু দেখি, অলরেডি অনেকগুলো কমেন্ট পড়ে গেছে, কে কে আছে আমি একটু দেখি। আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও, হ্যাঁ সবাই সবার ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। ওকে, আচ্ছা কে কে আছে দেখি, কে কে আছে আমাদের সাথে, অনেকে যুক্ত হয়ে গেছে, আমি একটু দেখি। আহ, আচ্ছা যারা যারা সালাম দিছো আমি কিন্তু সবাইকে একবারে ওয়ালাইকুম আসসালাম বলে দিছি, ঠিক আছে? নতুন করে আর সালাম দেওয়ার দরকার নাই। আমাদের সাথে অধরা আছে, রূপা আছে, হিমু আছে, সামিয়া ফাইরোজ আছে, শর্মিলা আছে, নীলান্তি আছে, আবদুল্লাহ আছে, আচ্ছা মাশরাফি ভাই আছে, মিম আছে, রুদ্দি আছে, প্রশান্ত আছে। আচ্ছা আচ্ছা, অনেকে জয়েন হয়ে গেছে, আমাদের সিয়াম ভাই আছে। ঠিক আছে, সাউন্ড নাই, সাউন্ড মিউট করা ছিল ভাই। ঠিক আছে, ওকে। তো আজকে অবশেষে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম লেকচারটা। আজকে আমরা হচ্ছে খুব বেশি কিছু পড়বো না, হ্যাঁ একদম অল্প কিছু জিনিস পড়বো এবং তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, তোমরা সেই হোমওয়ার্কগুলো করবা। অ্যান্ড নেক্সট দিন থেকে আমরা হচ্ছে একদম আমাদের পুরো গতিতে পড়াশোনাটা শুরু হবে। আজকে জাস্ট আমরা একটু বেসিক জিনিসপত্র আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটু টাইম নিয়ে তোমরা একটু শেয়ার করে দাও, ওকে? তোমরা একটু শেয়ার করে দাও, আমাদের আরও বাড়তিছে লোকজন। সো তোমরা একটু শেয়ার করে দাও, দেন আমাদের হচ্ছে ক্লাসটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এখন বলো, অন্তরীকরণে কার কি চিন্তা ভাবনা? অন্তরীকরণ কি খুব কঠিন বা খুব কি লাগে? কারণ সবাই হচ্ছে একটা জিনিস খুব কমপ্লেন করে যে ভাই অন্তরীকরণটা আসলে অনেক কঠিন। শর্মিলা বলছে মেনশন ডান, ভেরি গুড। ও শর্মিলা অনেকজনকে মেনশন দিছে, ভেরি গুড শর্মিলা। আচ্ছা শেয়ারও ডান বলে দিছে, আচ্ছা গুড, ওকে ওকে। আচ্ছা রাকিবুর বলছে এই চ্যাপ্টারটা অনেক ভালো লাগে, ওকে। হ্যাঁ এটা চ্যাপ্টারটা মজার আছে, তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য মজার আছে। আর যদি একটু ফাঁকিবাজি করবে যারা, তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে বিষয়টা, এরকম জি না বুঝলে কঠিন। হ্যাঁ মাসাই ভাই বলছে না বুঝলে কঠিন। আচ্ছা মাসাই ভাই কোথায় আপনি? ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তো আমরা এখন ক্লাসটা শুরু করে দিব। তো শুরু করি আমরা টুকটাক করে। দেখো ফার্স্টে তোমরা দেখতেছো যে আমার এখানে লেখা আছে অসংজ্ঞায়িত। তো অন্তরীকরণের শুরুতে আমাদের হচ্ছে কিছু জিনিস জানতে হয় বেসিক হিসাবে, যে আসলে আমরা অন্তরীকরণটা কেন করব বা অন্তরীকরণ করার জন্য কি কি দরকার, সেগুলো আমাদের ফার্স্টে আলোচনা। তো আমাদের যে মেইন টপিক এইটা, মানে আমাদের ফার্স্ট লেকচার যেখান থেকে শুরু হচ্ছে, এইটা হচ্ছে লিমিটের উপরে, ঠিক আছে? লিমিটের উপরে। তো লিমিটে আমরা এখনো যাইনি, লিমিটে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। তো সেইগুলোই হচ্ছে আমরা আগে একটু আলোচনা করব। আমাদের মেইনলি দুইটা জিনিস আগে জানতে হবে, একটা হচ্ছে অসংজ্ঞায়িত, একটা হচ্ছে অনির্ণেয়। তো কে কে জানে দেখি, কেউ কি জানো অসংজ্ঞায়িত কি আর অনির্ণেয় কি? বাসায় আসলাম ভাই, আচ্ছা ঠিক আছে। তো দেখো অসংজ্ঞায়িত আর এরপরে আমরা দেখব অনির্ণেয়, দুইটা জিনিস আমাদেরকে ফার্স্ট দেখতে হবে। তো অসংজ্ঞায়িত জিনিসটা কি, আমরা ফার্স্ট একটু খেয়াল করি, নামের মধ্যে আমাদের কিছু একটা আছে না? দেখো একটা বলতেছে অসংজ্ঞায়িত আর একটা বলতেছে অনির্ণেয়। তার মানে অসংজ্ঞায়িত মানে যে সংজ্ঞাটাকে মানবে না, আর অনির্ণেয় মানে যাকে তুমি নির্ণয় করতে পারবে না। বিষয়টাকে এইভাবে তুমি মনে রাখতে পারো, ওকে? আচ্ছা এখন ধরো ধরো তুমি জানো যে ধরো এ ইকুয়ালস টু বি, ঠিক আছে? এ ইকুয়ালস টু বি, এ বি সমান। এখন ধরো এ সমান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, বি সমানও 1 2 সামথিং কিছু একটা হইতে পারে। যেহেতু আমি এখানে বলে দিছি যে আমার এ ইকুয়ালস টু বি, তার মানে তোমরা বুঝে নাও আর এও যা বিও তা, এ যদি 1 হয় বিও আমার 1 হবে, তাই তো? এখন খেয়াল করো, আমি যদি এর সাথে 2 যোগ করি, আবার বি এর সাথেও যদি 2 যোগ করি, তাহলে আমরা কি দুইটাকে ইকুয়াল লিখতে পারি, ঠিক আছে? কারণ যেহেতু এ বি সমান। আবার এর সাথে যদি 2 বিয়োগ করি, যা পাবো বি এর সাথে 2, বি এর থেকে 2 বিয়োগ করলে আমরা সেম জিনিসটাই পাবো, ঠিক আছে? এতটুকু আমরা বুঝতে পারি। এখন খেয়াল করো যে ধরো আমরা যদি এখান থেকে আসি, ধরো আমরা এ এর সাথে, যেহেতু এ আর বি আমি বলে দিছি ইকুয়াল, ধরো আমি এ এর সাথে সি যোগ করতেছি আর বি এর সাথেও সি যোগ করতেছি, ওকে? যেহেতু এ আর বি সেম, তার মানে উভয় পাশে সি যোগ করলে আমাদের সেম ভ্যালুটাই আসবে। তারপরে ধরো আমি কি করলাম, এই এ কে সি দ্বারা ভাগ করে দিলাম, আবার এই পাশে বি কে সি দ্বারা ভাগ করে দিলাম। সো ভাগ করে দিলাম আমরা কি
উভয় পাশে সেমটাই পাবো, কিন্তু এখানে তোমার একটা শর্ত থাকে, এখানে তোমার একটা শর্ত থাকে সি নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, সি 0 হওয়া যাবে না। কেন 0 হওয়া যাবে না? কারণ সি যদি 0 হয় তখনই তোমরা সেই খাতায় লিখে বসো যে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। আমরা দেখতে আসছি আজকে, আমাদের মেইন টপিকটাই হচ্ছে এটা, যে আসলে অসংজ্ঞায়িত জিনিসটা কি বা অসংজ্ঞায়িত কিভাবে কাজ করে। ওকে, তাহলে খেয়াল করো, তো সি যদি এখন 0 হয়ে যায় তাহলে আমরা সেটাকে অসংজ্ঞায়িত বলতেছি। তো অসংজ্ঞায়িত কি? ধরো সামথিং কোনো কিছু একটাকে তুমি 0 দ্বারা ভাগ করতেছো, তখন তুমি বলে দিচ্ছ যে এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত। ওকে, এটা অসংজ্ঞায়িত। এখন এটা যে অসংজ্ঞায়িত, আমরা একটা করি, দাঁড়াও, আমরা সংখ্যা রেখা আঁকাই। ঠিক আছে, সংখ্যা রেখা আঁকাই। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এখানে সংখ্যা রেখা আঁকাই। এই পাশে ধরে নাও, এটা হচ্ছে আমার 0 1 2 এরকম করে আমার এই পাশে প্লাস ইনফিনিটি পর্যন্ত গেছে। এটা হচ্ছে -1 -2, এইভাবে আমার -ইনফিনিটি পর্যন্ত গেছে। ঠিক আছে, দাগ দিয়ে দিলাম। তো এখন খেয়াল করো, এইখানে হচ্ছে আমরা সেই সংখ্যা রেখা আঁকাই দিছি। সংখ্যা রেখার আমার এই পাশে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, এই পাশে 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, এখন নতুন করে কারো সালাম দেওয়া লাগবে না, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই জাস্ট বুঝতেছি কিনা তোমরা জাস্ট এতটুকু কমেন্ট করবা যে ভাইয়া হ্যাঁ বুঝতেছি, বা এখানে এরকম প্রবলেম। ওকে, আচ্ছা, সানজিয়া আসছে। আচ্ছা ভাইয়া, এই ক্লাস কি টেলিগ্রামে আপলোড দিবেন? আচ্ছা, টেলিগ্রামে ইউটিউবে চলে যাবে আমাদের ক্লাসটা, সমস্যা নেই। ওকে, ইউটিউবে আমাদের চলে যাবে, সাইব ভাইয়া থাকলে নো প্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, তো 0 হইলে আসলে কি সমস্যা হয় সেটা একটু দেখো। এখন যে আমরা ধরো একটা চার্ট করি। এখানে হচ্ছে আমি ধরো এ কে সি দ্বারা ভাগ করতেছি, বি কেও সি দ্বারা ভাগ করতেছি। এবার নট ইকুয়ালস টু, আমার এখানে হচ্ছে সি নট ইকুয়ালস টু 0, এখানে না, আমার এখানে বলে দিছি কি সি নট ইকুয়ালস টু 0। আচ্ছা, এক মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা দেখো, তো এখন ধরো 0কে ভাগ দিলে আমরা কেন অসংজ্ঞায়িত বলতেছি, এটাই তো। তো ধরো এখানে যে 1 আছে, ধরো 1কে আমি 4 দ্বারা ভাগ দিলাম। ঠিক আছে, 1কে যদি আমি 4 দ্বারা ভাগ দিই তাহলে আমার একটা ভ্যালু আসে, সেটা হচ্ছে 0.25। ঠিক আছে, 1কে 4 দ্বারা ভাগ দিছি, আমরা কি পাচ্ছি 0.25। সেমভাবে 1কে আমি যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমার এখানে কত আসতেছে দেখো, 0.5। এখন তুমি এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যে আমরা যত এইদিকে আগাচ্ছি, কোন দিকে, 0-র দিকে, তত আমার যে ভ্যালুটা সেটা কোন দিকে আগাচ্ছে, ভ্যালুটা কিন্তু ইনফিনিটির দিকে আগাচ্ছে। এখনও আমাদের হয়তো বা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, এখন দেখো, আমরা যদি 1কে 0.01 দ্বারা ভাগ করি, 1কে যদি 0.01 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, 100। ঠিক আছে না, 1কে যদি 0.01 দ্বারা ভাগ করি আমরা কি পেয়ে যাচ্ছি, 100 পেয়ে যাচ্ছি। তো 0.1টা দেখো আমাদের 0-র কাছাকাছি একটা মান। তাহলে আমরা কি করতেছি দেখো,
আমরা কি করতেছি, জিরোর খুব কাছাকাছি দিকে এসে আমরা হচ্ছে ভাগ করতেছি। ঠিক আছে, 4 দ্বারা ভাগ করছি, আরেকটু জিরোর কাছাকাছি আগাইছি, আমি কত করছি 2 দ্বারা ভাগ করতেছি, আরেকটু জিরোর কাছাকাছি আগাইছি, আমরা 0.01 দ্বারা 1কে ভাগ করতেছি। তার মানে দেখো আমরা যত জিরোর কাছাকাছি আসতেছি আমার ভ্যালু তত কিন্তু বেড়ে যাচ্ছে। এখন ধরো তুমি কি করলে 1কে ধরো এরকম দশমিকের পরে এরকম 1টা 2টা 3টা 4টা 5টা এরকম দিয়ে ভাগ দিলা, তাহলে তোমার এখানে কত আসবে, 1 এরকম করে ধরো 5টা শূন্য এরকম আসবে। ঠিক আছে, তার মানে দেখো তুমি যদি দশমিকের পরে জিরোর আরও কাছাকাছি, মানে দশমিকের পরে তোমার যতগুলো শূন্য থাকবে তার মানে বুঝবা যে ওইটা জিরোর আরও কাছাকাছি, মানে 0.01 যদি তোমার এইখানে থাকে, 0.01 যদি তোমার এইখানে থাকে, 0.00001টা তোমার আরও জিরোর কাছাকাছি। ঠিক আছে, তার মানে দেখো জিরোর যত কাছাকাছি আমরা যাচ্ছি আমার ভ্যালু তত বাড়তেছে। তুমি এর থেকেও ছোট একটা সংখ্যা দ্বারা 1কে ভাগ দিতে পারবা। ধরো তুমি 0.00000 এরকম অসংখ্য জিরো দিয়ে তারপর 1 দ্বারা তুমি 1কে ভাগ করলা, তাহলে তুমি 1-এর পরে ঠিক ততগুলো 0.000 পেয়ে যাবা। তার মানে দেখো এখন তুমি যদি একদম 0 দ্বারা ভাগ করো, প্লাসের দিক থেকে আগে, ধনাত্মক প্লাসের দিক থেকে আগে যদি একদম 0 দ্বারা ভাগ করো, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ প্লাস ইনফিনিটি। বুঝছো? এতটুকু পর্যন্ত বুঝছো? আমরা জিরোর যত কাছাকাছি যাচ্ছি আমরা তত বড় মান পেয়ে যাচ্ছি। সো দেখো আমি তখন এই পজিটিভ দিক থেকে এসে 0 দ্বারা ভাগ করব, তখন আমার ভ্যালুটা একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। সেটা কত আমরা জানি না। এরপরে যদি তুমি আসো, তুমি ধরো এখন নেগেটিভ দিয়ে ভাগ করতেছো, -1কে -4 দ্বারা ভাগ করতেছো। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে তুমি এখন এই দিক থেকে আগে যাচ্ছ, তুমি মাইনাস ইনফিনিটির দিক থেকে 0-র দিকে আগাচ্ছ। সো যখন তুমি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হয়ে 0-র দিকে আগাচ্ছ, তখন তোমার ভ্যালুটা আবার কী হবে দেখবে যে মাইনাস ইনফিনিটির দিকে আগাবে। তো দেখো তুমি -1/4 দিয়ে এখানে যখন ভাগ করছো, তখন তোমার এখানে আউটপুট কি আসবে? আউটপুট আসবে -0.25। আবার যখন -1/2 দ্বারা ভাগ করতেছো, মানে 1কে -2 দ্বারা ভাগ করতেছো, তখন আমার আসতেছে -0.5। আবার যখন 1কে -0.01 দ্বারা ভাগ করতেছে, তখন আমরা কি পেয়ে যাচ্ছি? -100। তাহলে দেখো এখন যদি এটাতে ভাগ করি আমরা এরকম পেয়ে যাব। তার মানে আমরা কি দেখতেছি, আমরা যখন মাইনাসের দিক থেকে 0-র কাছাকাছি আগাচ্ছি, তখন আমার যে মানটা আসতেছে সেটা -ইনফিনিটির দিকে আগাচ্ছে। তার মানে আমি যদি এখন এখানে এইটা লিখি যে ধরো 0 এখানে মাইনাস দিলাম, মানে এটা দ্বারা আমি বুঝাচ্ছি আমি মাইনাসের দিক থেকে 0-তে আসছি এবং সেটা দ্বারা ভাগ করছি। তাহলে আমার ভ্যালুটা কোন দিকে যাবে? ভ্যালুটা যাচ্ছে -ইনফিনিটির দিকে। তাহলে তুমি এবার দেখো, তুমি ধনাত্মক দিক থেকে 0-র দিকে আসছো, ঋণাত্মক দিক থেকে 0-র দিকে আসছো। ধনাত্মক দিক থেকে যখন আসছো প্লাস ইনফিনিটির দিকে তোমার মান গেছে, ঋণাত্মক দিক থেকে যখন আসছো -ইনফিনিটির দিকে মান গেছে। এটার মানে হচ্ছে, এখন তুমি দেখো, এটার মানে হচ্ছে তুমি যে কোন একটা সংখ্যাকে ধরো এই একেই বা 1কে, আমরা যেহেতু 1 দ্বারা লিখছি আমরা 1ই লিখি, হ্যাঁ, যে 1কে যখন 0 দ্বারা ভাগ করতেছো তখন তুমি 2টা ভ্যালু পাচ্ছ, প্লাস মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, প্লাস মাইনাস ইনফিনিটি। কীভাবে প্লাস মাইনাস ইনফিনিটি আসতেছে আশা করি বুঝতে পারছো, কারণ আমরা একবার প্লাসের দিক থেকে যাচ্ছি, একবার মাইনাসের দিক থেকে যাচ্ছি। তার মানে আমরা 1কে যখন 0 দ্বারা ভাগ করতেছি আমার ভ্যালু আসতেছে 2টা। এখন ভাইয়া দেখো, তুমি 10কে যদি 2 দ্বারা ভাগ করো তুমি ভাগফল পাবা 5, তুমি 8কে যদি 4 দ্বারা ভাগ করো ভাগফল পাবা 2। তার মানে আমার ভাগফলের যে একটা রুলস আছে, রুলসটা হচ্ছে যে আমার ভাগ করলে আমার সবসময় ভাগফল একটা আসবে, বাট এইখানে তুমি যখন ভাগ করছো তোমার ভাগফল আসছে 2টা। সো 2টা কখনোই তোমার কি ভাগের যে মেইন সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটাকে ও মানতেছে না, দ্যাটস ওয়াই আমরা তখন কি বলতেছি? অসংজ্ঞায়িত। বুঝছো? আমরা এটাকে কি বলতেছি? অসংজ্ঞায়িত। ওকে, আচ্ছা, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এটা যদি ক্লিয়ার হয় আমরা এরপরে অনির্ণয়তে যাব। দেখো আমি খুব ইজি ওয়েতে বুঝাইছি, এটুকু পর্যন্ত ভাইয়ারা বুঝছো কিনা একটু জানাই দাও। হ্যাঁ, দেখি আমি একটু কমেন্ট দেখে আসি, তারপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। শেয়ার ডান বস, হিমু বলছে। আচ্ছা, আজকে লাইট সেট আপ কি ঠিক আছে রে পোলাপান? আচ্ছা, লাইট সেট আপ হ্যাঁ মোটামুটি আজকে একটু অন্যরকম লাগতেছে,
আজকে সব কিছু একটু নতুন নতুন লাগতেছে, ভাইয়ারা মনে হয় নিউ স্টুডিও দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, সামিয়া ফাইরোজ বলছে আজকে অন্যরকম লাগতেছে। ভাই একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা, আসি ভাইয়া। আজকে ক্লাস কতক্ষণ হবে ভাইয়া? আচ্ছা আবদুল্লাহ, আজকে তো আমরা বেসিক ক্লাস, আজকে আমি ইচ্ছা করলে অনেক দূর আগাইতে পারবো, কিন্তু যে জিনিসটা হবে আজকে যদি আমি অনেক দূর আগায় যাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকে ক্লাসটা ধরতে পারবে না। মানে এত কিছু বুঝাই ফেলবো যে সবাই দেখবে যে মাথার উপরে যাচ্ছে। সো আজকে আমরা একটু কম পড়বো, জাস্ট একটু বেসিক আলোচনা করবো, দু একটা ম্যাথ করবো, কিছু হোমওয়ার্ক দিব, কিছু ফর্মুলা মুখস্থ করতে দিয়ে দিব, শেষ। আজকে ক্লাসটা এতটুকু শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি কে, আচ্ছা এতটুকু বুঝছো কিনা একটু ভাইকে জানাও যে ভাইয়া অসংজ্ঞায়িত জিনিসটা ক্লিয়ার, তারপরে আমি অনির্ণিতে চলে যাব। জি ভাইয়া ক্লিয়ার বেসিক ক্লাস। আচ্ছা প্রশান্ত বলছে জি স্লাইডে, আচ্ছা মিম বলছে স্লাইডের জন্য। আচ্ছা না, স্লাইডের জন্য ঠিক না, আজকে লাইট সেট আপ, এটা এভরিথিং চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, স্লাইড থেকে শুরু করে আমাদের যে অ্যাম্বাসেডর প্রোগ্রামটা ছিল, অ্যাম্বাসেডর প্রোগ্রামে আমাদের সবার যে সব স্টুডেন্টের মানে ভাইবা নেওয়া হয়েছিল, তো ওরা ওখানে অনেকগুলো কমপ্লেন করছে যে ভাই আমাদের স্লাইডটার একটু সমস্যা আছে, আমাদের লাইট সেট আপে একটু সমস্যা আছে। সো তোমাদের ভাইয়ারা এটাকে সিরিয়াসলি নিছে, অ্যান্ড নাও তোমরা এখন সব কিছু দেখতে পাচ্ছ। হ্যাঁ, সো এভরিথিং আশা করি এখন ওকে ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার। আচ্ছা, এটা ক্লিয়ার হলে পরে এখন আমরা অনির্ণয়তে চলে যাব। সো দেখো, অনির্ণেয়, তোমরা নাম শুনে বুঝে যাচ্ছ তুমি যেটাকে নির্ণয় করতে পারবা না, সেটাকে আমরা কি বলতেছি? অনির্ণয় বলতেছি। ঠিক আছে, পেন করে রাখলাম। সেটাকে আমরা কি বলতেছি? অনির্ণয় বলতেছি। এখন দেখো এতক্ষণ আমরা কি দেখছি? আমরা অসংজ্ঞায়িত দেখে আসছি, এখন আমরা দেখব অনির্ণয়। পোলাপান কার কি প্রবলেম জানা? আচ্ছা হ্যাঁ, তোমাদের কিন্তু অবশ্যই প্রবলেমগুলো জানাতে হবে ভাইয়া, বুঝতে পারছো? প্রবলেমগুলো অবশ্যই ভাইয়াকে জানাইতে হবে। আচ্ছা দেখো তো, এই আকৃতিগুলো দেখছো কখনো? ভাইয়া দেখো তো, এই আকৃতিগুলো কখনো দেখছো কিনা? এগুলোকে আমরা অনির্ণয় আকৃতি বলি, ঠিক আছে? এগুলো আমাদের অনির্ণয় আকৃতি। এখন এইগুলোকে কেন অনির্ণয় আকৃতি বলা হয় সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? আমরা এখন দেখব। তো ধরো তোমার এখানে একটা সংখ্যা আছে 10, 10কে তুমি 2 দ্বারা ভাগ করতেছো, কত আসে? 5। ওকে, আবার ধরো এখানে একটা সংখ্যা আছে, ধরো কত? 8, 8কে তুমি 4 দ্বারা ভাগ করতেছো, কত আসতেছে? 2। ঠিক আছে, তো দেখো এর মানে কি হচ্ছে? 10কে 2 দ্বারা ভাগ করলে 5 পাচ্ছি, এর মানে 2 এর সাথে 5 গুণ করলে আমরা 10 পেয়ে যাচ্ছি, তাই তো? 2 এর সাথে 5 গুণ করলে আমরা 10 পেয়ে যাচ্ছি। আবার এটা মানে কি হচ্ছে? 4 এর সাথে 2 গুণ করলে আমরা কি 8 পেয়ে যাচ্ছি, তাই না? 4 এর সাথে 2 গুণ করলে আমরা 8 পেয়ে যাচ্ছি। এতটুকু আমরা বুঝি, নর্মাল বাচ্চাদের জিনিসপত্র। এখন তোমাদের মাঝে মধ্যে এই যে আমি এখানে কিছু অনির্ণয় আকৃতি দেখালাম, তো ধরো 0/0, 0/0 কত হবে দেখি? পোলা ভাই কমেন্ট করো তো, 0/0 কত হবে দেখি, কে বলতে পারে? দেখি 0/0 কি লিখতে পারি? দেখো কেউ আছে, হ্যাঁ বলবে ভাইয়া উপরে 0 আছে, নিচে 0 আছে, কেটে দেন, 0 0 কেটে দেন, তাহলে 0/0 আমার কি আসতেছে? 1 আসতেছে। আবার কেউ বলবে যে ভাই উপরে 0 আছে, নিচে 0 আছে। তো যখন উপরে 0 থাকে এবং আপনি যদি সেইটাকে কিছু একটা দ্বারা ভাগ করেন, সেটা যে কোনো সংখ্যা হইতে পারে, তখন আমার 0 আসে। আবার কেউ বলবে ভাইয়া আমি উপরের দিকে তাকাবো না, আমি তাকাবো নিচের দিকে, কোন একটা সংখ্যাকে যদি আপনি 0 দ্বারা ভাগ করেন, তখন আমার এই যে দেখে আসলাম প্লাস মাইনাস ইনফিনিটি আসে, যেটা আমরা কেবল মাত্রই দেখে আসলাম, যেটাকে আমরা কি বলতেছি? অসংজ্ঞায়িত বলতেছি। তো এখন তাহলে তোমরা বলো যে আসলে এইটার মধ্যে আমরা কোনটাকে নিব? দেখো এইটাকে আমাদের প্লাস মাইনাস ইনফিনিটি আসছে, কি কারণে? আমরা নিচে 0টাকে ধরছি, যে আমরা কোন একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করে দিচ্ছি, আমরা প্লাস মাইনাস ইনফিনিটি আসতেছে, এটাকে আমরা 0 ধরছি কারণ এখানে উপরে 0 আছে, 0কে আমরা কিছু একটা দ্বারা ভাগ করছি, 0 আসতেছে। আবার এখানে কি হয়েছে? 0/0 আমার কি হয়েছে? কেটে 1 আছে। এখন বলো আমরা কোন মানটা নিব এখানে? আচ্ছা মিম বলছে ইনফিনিটি, অনেক বলছে 1। দেখি কই, বলো তো দেখি কোন মানটা নিব, বলো এখানকার কোন মানটা নিব? হ্যাঁ, কোন মানটা নিব? আচ্ছা রেসপন্স লেট আসতেছে, মেবি নেট স্লো। আচ্ছা দেখো, তো যাই হোক
তাহলে দেখো এই 0/0 আকৃতির আমরা নির্দিষ্ট কোনো মান না, তুমি যদি খেয়াল করো এখানে আমরা তিনটা আলাদা আলাদা মান পেয়ে যাচ্ছি, তিনটা আলাদা আলাদা মান, একটা 1, একটা 0, একটা প্লাস মাইনাস ইনফিনিটি। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমরা এইখানে একটা হিসাব নিকাশ করি। হ্যাঁ, ধরো এখানে 0 আছে, এখানে 0, 0কে 0 দ্বারা ভাগ করলে আমরা x পেয়ে যাচ্ছি। ধরো জাস্ট কথা 0কে 0 দ্বারা আমি ভাগ করে দিচ্ছি, আমি x পেয়ে যাচ্ছি। এর মানেটা কি? যেমন এখানে কি এই 4 এর সাথে 2 গুণ করলে আমরা 8 পেয়ে যাচ্ছিলাম, যেটাকে আমরা এইভাবে লিখে দিছি। সো এখানে 0 সাথে কি, 0 সাথে x গুণ করলে, 0 সাথে x গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? 0 পেয়ে যাচ্ছি। এখন তুমি আমাকে বলো এখানে x এর তো একটা ভ্যালু আমরা বসাবো, x এর কোন কোন ভ্যালু বসাইলে আমার এখানে ডান পাশে 0 আসবে? বলো তো, দ্রুত বলো। এটা হচ্ছে কোশ্চিন, তোমাদেরকে আমি কোশ্চিন করছি, x এর কোন কোন ভ্যালু বসালে আমার ডান পাশে 0 আসবে? x এর তো একটা মান বসাবা, তাই না? x = 1 বসাইতে পারো, সামথিং কিছু একটা বসাইতে পারো, যেটা বসাইলে আমার রাইট হ্যান্ড সাইডে 0 আসবে, তাই তো? এখন বলো দেখি। অনির্ণ, আচ্ছা, সিন্দিদ বলছে অনির্ণ। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে, এত কিছু নির্ণয় করা যায় না, তাই অনির্ণ। আচ্ছা ঠিক আছে, সামিয়া ফাইরোজও ঠিক বলছে। ঠিক আছে, এখন বলো যে এখানে x এর কোন মানটা হবে? x এর কোন মানটা তুমি এখানে বসাবা বলো তো দেখি। আচ্ছা, হিমু বলছে ইনফিনিটি। না হিমু, ইনফিনিটি কেন হবে? আচ্ছা ইনফিনিটি হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হিমু, ঠিক আছে, ইনফিনিটি হবে, কিন্তু একটু অন্যভাবে হবে। হ্যাঁ, একটু অন্যভাবে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাজিন বলছে ইয়েস। আচ্ছা ঠিক আছে, এখানে ইনফিনিটি হবে, বাট ডিরেক্ট ইনফিনিটি না, একটু অন্যরকমভাবে। তো এখন খেয়াল করো, আমি যদি এখানে x = যদি 1 বসাই আমার 0 আসবে, x = যদি -1 বসাই আমার 0 আসবে, x = আমি যদি 2 বসাই আমার 0 আসবে, -2 বসাই 0 আসবে, 8 বসাই 0 আসবে। তুমি x সমান গরু, ছাগল, হাঁস, মুরগি যাই বসাও, তোমার সবসময় ডান পাশে 0 আসবে। কারণ কেন? এই পাশে 0, এই পাশেও 0। ঠিক আছে, 0-র সাথে 0 গুণ করলে আলটিমেটলি তো 0 আসবে, তাই না? সো x = তুমি দুনিয়া যাই বসাও, আমার রাইট হ্যান্ড সাইড অলওয়েজ 0 আসতেছে। তাহলে আমরা তো আর হাঁস মুরগি বসাবো না, আমরা তো ম্যাথমেটিক্যাল জিনিসপত্র বসাবো, তাই না? তো ধরো তাহলে আমরা কি দেখো, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যা কিছু আমরা পাচ্ছি, আমরা কিন্তু কি সব কিছু বসাই দিতে পারতেছি। আমরা সব বসাই দিতে পারতেছি, সব যেটাই তুমি বসাও আমার 0 আসতেছে। এখন ঘটনা হলো আমি স্পেসিফিকভাবে কোনটা বসাচ্ছি এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি না। আমি আসলে কোনটা বসাচ্ছি সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি না, যে কারণে আমি এটাকে কি বলতেছি, মানে আইডেন্টিফাই মানে বোঝাচ্ছি যে এটাকে আমি নির্ণয় করতে পারতেছি না যে x = আসলে আমি কোনটা বসাইছি। তো যেহেতু নির্ণয় করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলতেছি, অনির্ণয় আকৃতি। বুঝতে পারছো? এটাকে আমরা কি বলতেছি, অনির্ণয় আকৃতি। x সমান যে কোনো মান। হ্যাঁ, সামিয়া ফাইরোজ ঠিক বলছে। আচ্ছা, সিন্দিদ সেন্টি খাইতেছে, বা 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে তো 0 আসবে। হ্যাঁ ঠিক আছে, বুঝছো? x সমান কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমরা এই 0/0 আকৃতিকে আমরা কি বলতেছি, অনির্ণয় আকৃতি। সো এখানে তোমাদের কিছু অনির্ণয় আকৃতি দেওয়া আছে, আমাদের সবগুলো লাগে না, কিছু কিছু লাগে আর কিছু কিছু লাগে না। ঠিক আছে, যেমন ধরো এইটা, ওই যে 1⁻∞ আছে। ঠিক আছে, আমরা বেশিরভাগই হয়তো এটা জানি যে 1 এর পাওয়ার তুমি যাই দাও আলটিমেটলি তো 1ই আসে। ঠিক আছে, এখন 1 এর পাওয়ার ইনফিনিটি হলেও এটা অনির্ণয় আকৃতি। কি হবে তুমি যদি দেখো, ধরো 1⁻∞, ঠিক আছে, এটা সমান তুমি x ধরো, 1⁻∞ সমান তুমি x ধরো, ইনফিনিটিকে যদি ওই পাশে পাঠাও ইনফিনিটিকে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1/∞, তাই তো, 1/∞। এখন এই জন্য আমাকে যাইতে হবে আবার দেখো অসংজ্ঞায়িত চলে যাও। দেখো 1/1কে যদি 0 দ্বারা আমরা যখন ভাগ করছি তখন আমরা কি পাইছি, +-∞। ধরো আমরা +∞ পাইছি, ধরো আমরা কি পাইছি, +∞। 1কে যখন আমি 0 দ্বারা ভাগ করছি, ধরো জাস্ট এখনকার জন্য ধরো আমরা +∞ পাইছি। তো ইনফিনিটিকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমার এই পাশে কি 0 চলে আসে না? তাহলে দেখো এখানে 1/∞ আছে,
এক্সের পাওয়ার কি আছে দেখো 1/∞ আসতেছে। এখানে দেখো এক্সের পাওয়ার 1/∞, 1/∞ মানে কত 0, 1/∞ মানে 0। আর আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে 1। তার মানে এখন দেখো তুমি তো জানো যে x⁴ মানে আমার 1 আসবে। এখন তুমি দেখো এক্সের কোন মানের জন্য আমার লেফট হ্যান্ড সাইডে 1 আসতেছে। তুমি x সমান যে মানই বসাও, যা কিছু বসাও, প্রত্যেকবার দেখবা আমার টু দি পাওয়ার 0 থাকার কারণে প্রত্যেকবার তুমি 1ই পাচ্ছ। সো এই কারণে এইটাকে কি বলা হয়, অনির্ণয়াকার বলা হয়। ঠিক আছে, তো এখানে এরকম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অনির্ণয় আকৃতি তোমার এখানে দেওয়া আছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, অনির্ণয় আকৃতি পর্যন্ত ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত বুঝলে সবার কাছে যদি গ্লাস থাকে 1 গ্লাস পানি খেয়ে নাও, এরপর আমরা লিমিটে ঢুকবো। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া বলো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়াকে একটু জানাও। ক্লিয়ার হওয়ার পরে তোমরা সবাই এবার একটু পানি খেয়ে আবার একদম রেডি হয়ে যাও, কারণ আমরা এখন লিমিটের দিকে প্রবেশ করতে যাচ্ছি। ঠিক আছে, অনেক বলছে ক্লিয়ার, মিম বলছে ক্লিয়ার, শ্যাম ভাই বলছে লিমিট শুরু করে দেন। হ্যাঁ, আরও দেখি 1-2জন রেসপন্স করলে আমরা লিমিট শুরু করে দিব। কমেন্ট ফোন থেকে গায়েব। কই 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 আর কই? দেখতেছে তো অনেকজন, দেখতেছে অনেকজন। সবাই একটু জানাই দাও ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, সবাই একটু ভাইয়াকে জানাই দাও যে ভাইয়া ক্লিয়ার। আমি নিজে এখনো শেয়ার দিতে পারিনি, দেখছো? আমি নিজেই শেয়ার দেওয়ার কথা ভুলে গেছি। আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে নিই। ওকে, শেয়ার ডান, আমি বলে দিলাম শেয়ার ডান। জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, সবাই বলতেছে ক্লিয়ার। ঠিক আছে, দেখো এখন আমরা কি শুরু করব, এখন আমরা হচ্ছে লিমিট শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, লিমিট শুরু করতে যাচ্ছি। তো ধরো এখানে তোমার একটা ফাংশন আছে, এই পাশে লিখি, এখানে তোমার একটা ফাংশন আছে f of x ইকুয়ালস টু x² - 9 ডিভাইডেড বাই x - 3। ঠিক আছে, তোমার এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন তুমি দেখো এইখানে যদি আমরা x সমান 3 বসাই, x সমান 3 বসাই, তাহলে আমার কি চলে আসতেছে, আমার 0 চলে আসতেছে, 0/0 চলে আসতেছে। ঠিক আছে, x সমান যদি 3 বসাই, এখানে কি আসতেছে 0/0, মানে কি আমার অনির্ণেয় আকৃতি চলে আসতেছে। ওকে, তো এখন খেয়াল করো, আমরা এতক্ষণ অনির্ণেয় আকৃতি নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি, কিভাবে কি কাজ করে আমরা কথাবার্তা বলছি, অসংজ্ঞায়িত জিনিসটাও কি আমরা সেটাও দেখে আসছি। তো এখন আমাদের বিষয়টা হচ্ছে লিমিট। লিমিটটা কেন আসছে, লিমিটটা আসলে কাজ কি? তো মনে রাখবা, লিমিটের কাজ হচ্ছে এই অনির্ণেয় আকৃতি দূর করা। অনির্ণেয় আকৃতি দূর করার জন্যই লিমিটটা আসছে, বুঝছো? অনির্ণেয় আকৃতি দূর করার জন্য। এখন দেখো এটাকে, এখন তোমরা আবার আরেকভাবে সমাধান করবা, আরেকভাবে সমাধান করবা। সেটা কি, এইভাবে x + 3 x - 3, তাই তো? এখানে x - 3, এইভাবে অনেকে সমাধান করবা। এখন এইভাবে সমাধান করলেও ভাইয়া দেখো, তুমি যদি এখানে x = 0 বসাও, এখানে যদি x = 3 বসাও, তাহলে দেখো একটা ঝামেলা হয়ে যাচ্ছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এইখানে আমার কি আসতেছে দেখো, এখানে 3 3 6, এখানে আমার 0, এখানে আমার 0, তারপরেও দেখো আমার সেই অনির্ণয় আকৃতি আবার ব্যাক আসতেছে। সো অনির্ণয় আকৃতি এখানে আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। তো এই অনির্ণয় আকৃতিটা দূর করার জন্য আমাদের হচ্ছে লিমিটটা আসতেছে। তো এটা কি কিরকম কি ভাইয়া, আমরা একটা চার্ট করি, আমরা একটা চার্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা একটা চার্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি। তো ধরো এখানে তোমার হচ্ছে x, আর এখানে তোমার কি, এখানে হচ্ছে x + 3 ইন্টু x - 3 ডিভাইডেড বাই x - 3। ওকে, আমরা এরকম পাইলাম। এখন দেখো, এখন দেখো এইখানে
এখানে তুমি ডিরেক্ট 3 বসালে তোমার অনির্ণয় আকৃতি চলে আসতেছে। তো আমরা একটা কাজ করব, আমরা ডিরেক্ট 3 বসাবো না, 3 এর কাছাকাছি একটা ভ্যালু বসাবো, খুব কাছাকাছি। তুমি দেখো 2.9 কিন্তু 3 এর খুব কাছাকাছি একটা ভ্যালু। এটাকে আমরা অনেক সময় ফিজিক্স যে কোনো জায়গায় ম্যাথ করার সময় এটাকে কিন্তু আমরা 3 কাউন্ট করি। তো এখানে আমি x সমান কি বসাচ্ছি, 2.9 বসাইলাম। 2.9 কিন্তু খুব নিকট, 3 এর খুব কাছাকাছি একটা ভ্যালু, বাট 3 না। ওকে, তো 2.9 যদি তুমি এখানে বসাও, দেখো 2.9 যদি তুমি এখানে বসাও, দেখো এখানে কিন্তু আর 0/0 আকৃতি কিন্তু আর আসছে না। এখানে কোথাও 0/0 আকৃতি কিন্তু আর আসতেছে না। এখানে মাইনাস সামথিং আসবে, এখানে মাইনাস সামথিং আসবে, পরে ওটা তো কেটে যাচ্ছে। তাহলে আমার কি থাকতেছে এখানে আমার থাকতেছে 5.9, তাই না? আমার আসতেছে কি 5.9। তো তুমি চিন্তা করলা যে আমি 3 এর আরেকটু কাছাকাছি একটা ভ্যালু বসাই। তো 3 এর আরও একটু কাছাকাছি ভ্যালু আছে, সেটা হচ্ছে 2.99। তুমি এখানে এবার 2.99 বসাও। 2.99 বসালে দেখবা আমার এখানেও 0/0 আকৃতি বা অনির্ণয় আকৃতি আসে না। সো এখানে আমরা তখন কত পেয়ে যাচ্ছি, 5.99। তার মানে একটা জিনিস ক্লিয়ার, তুমি 3 এর থেকে ছোট, এগুলো কি, এগুলো হচ্ছে এই ভ্যালু যেগুলো আমি বসাচ্ছি, এগুলো হচ্ছে 3 এর থেকে ছোট। এখানে তুমি 3 এর থেকে ছোট যে ভ্যালুগুলো বসাবা, প্রত্যেকবারই দেখো আমার এই ভ্যালুগুলো যখন একটু একটু করে আরও ছোটোর দিকে আগাচ্ছি, মানে 3 এর থেকে ছোট কিন্তু আরও 3 এর কাছাকাছি আগাচ্ছি। 2.9, তার থেকে 3 এর কাছাকাছি আরেকটু 2.99, তার থেকে আরও 3 এর কাছাকাছি 2.999। ঠিক আছে, তার মানে দেখো যত আমরা 3 এর কাছাকাছি আগাচ্ছি, আমার ভ্যালু কিন্তু তত 6 এর দিকে আগাচ্ছে। তুমি কি খেয়াল করছো? দেখো 5.99 মানে কি, 5.99 তোমরা কি ধরো, 5.99 এটাকে তোমরা কি ধরো, এটাকে তোমরা 6 ধরো, তাই না? এটাকে সমান তোমরা 6 ধরো। তো আমরা ধরো তো কি, আমরা তো এখানে দেখতেছি যে এখানে আমাদের 3 বসাইলে আমার 0/0 আকৃতি চলে আসতেছে। ঠিক আছে, 0/0 আকৃতি চলে আসতেছে, এখানে আমার ঝামেলা হচ্ছে। আবার এখন তুমি চিন্তা করলা যে 3 এর থেকে ছোট না, আমি একটু 3 এর থেকে বড় ভ্যালু বসাবো, 3 এর থেকে একটু বড়, 3 এর কাছাকাছি একটা ভ্যালু। তো ধরো তুমি এখানে 3.1 বসাও, 3 এর কাছাকাছি, 1 না 0.1 বসাই, হ্যাঁ 0.1 বসাই। তাহলে এবার দেখো এখানে যদি 3 এর কাছাকাছি বা 3 এর থেকে একটু বড় ভ্যালু যদি তুমি এখানে বসাও, দেখো এখানেও আমার কি হচ্ছে, 0/0 বা অনির্ণয় আকৃতি কিন্তু আর আসতেছে না। এখানে তাহলে কি হচ্ছে দেখো, 6.01। ওকে, আবার দেখো যদি আরেকটু 3 এর কাছাকাছি বসাই, তাহলে এটা হচ্ছে 3.001। তাহলে দেখো আমার এখানে কত আসছে, 6.001। তো ধরো আমি এখানে 6 লিখে দিলাম, হ্যাঁ এখানে আমি 6 লিখে দিলাম, যে যখন ধরো আমরা 3 সমান ধরো 6 পাচ্ছি, এরকম কিছু একটা এখানে লিখে দিলাম। তার মানে তুমি খেয়াল করো, তুমি দেখো 3 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট, যখন ছোট দিক থেকে তুমি 3 এর দিকে আগাচ্ছ, 3 এর যত কাছাকাছি আগাচ্ছ তোমার ভ্যালু তত 6 এর কাছাকাছি আগাচ্ছে। তুমি 3 এর থেকে বড় এই সংখ্যা থেকে যখন তুমি 3 এর কাছাকাছি আগাচ্ছ, তখনও কিন্তু তোমার ভ্যালু 6 এর দিকে আগাচ্ছে। ঠিক আছে, তার মানে এই ভ্যালুগুলো বসালে, এই ভ্যালুগুলো 3 এর খুব কাছাকাছি, এই ভ্যালুগুলো বসালে আমার অনির্ণয় আকৃতি আসতেছে না, কিন্তু 6 এর কাছাকাছি একটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, যেটা আসলে হওয়ার কথা। ঠিক আছে, যেটা আসলে হওয়ার কথা। তো এই লিমিট জিনিসটা হচ্ছে এইটাই, লিমিট জিনিসটা হচ্ছে আমরা 3 বসাইতে পারবো না, আমরা 3 বসাবো না, 3 এর খুব কাছাকাছি কোনো একটা ভ্যালু বসাবো, কারণ ডিরেক্ট 3 বসাইলে এখানে আমার অনির্ণয় আকৃতি চলে আসতেছে। সো আমরা লিমিট দ্বারা আসলে কি বোঝাচ্ছি, লিমিট দিয়ে এটাই বোঝাচ্ছি যে আসলে আমরা ডিরেক্টলি 3 বসাবো না, বাট 3 এর খুব কাছাকাছি কোনো একটা মান বসাবো, যেটা আমার কি হবে, আউটপুট আসলে আমরা যেটা পাচ্ছিলাম ওখানে দেখো 6 এরকম আসে। তুমি যদি এমনি হিসাব করো দেখো 6 আসবে, যেটা আমার ভ্যালু কিন্তু ওইটার কাছাকাছি নিয়ে যাচ্ছে। দেখো আমার দেখো 6.001, এটা কিন্তু 6 এর কাছাকাছি। আবার দেখো 5.99, এটাও কিন্তু 6 এর কাছাকাছি। ঠিক আছে, তো এইখান থেকে আসলে ভাই আমাদের লিমিটের জিনিসটা আসছে। হ্যাঁ, এখান থেকে আমাদের লিমিটের উদ্ভব হয়েছে। তো এখানে আমরা তখন কিভাবে লিখি, আমরা হচ্ছে এটাকে তখন এইভাবে লিখেছি যে লিমিট x টেন্স টু 3, এখানে কি ছিল x² - 9 ডিভাইডেড বাই x - 3। ঠিক আছে, এখানে কি লিখছি, এই যে অ্যারো চিহ্নটা দিছি, এই অ্যারো চিহ্নকে আমরা কি বলি, টেন্স টু। ঠিক আছে,
টেন্স টু মানে কি ভাইয়া? মানে টেন্স টু মানে এক্স এর মান থ্রির দিকে আগাচ্ছে। সেটা যে কোনো দিক থেকে হইতে পারে, এই দিক থেকে হইতে পারে, এই দিক থেকে হইতে পারে। এক্সের দিকে আগাচ্ছে মানে থ্রির দিকে আগাচ্ছে, বাট থ্রি না, এক্স্যাক্টলি থ্রি না, থ্রি খুব কাছাকাছি একটা ভ্যালু, যে ভ্যালুটা আমরা এখানে বসাই দিলে পরে আমাদের কোনো ঝামেলা হবে না, কোনো অনির্ণ আকৃতি আসবে না। বুঝছো? এইটাই হচ্ছে আমাদের লিমিটের কাজ। এখান থেকে আমাদের লিমিটের ধারণাটা আসছে। দেখি ভাইয়া লিমিট বুঝছো কি না দেখি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, ঠিক আছে? আমার কমেন্ট গায়েব হয়ে যাচ্ছে ফোনে, হয়তো নেটওয়ার্কিং ইস্যু, ল্যাপটপ থেকে দেখতে হবে এই পাশে। ভাই একটু জানাও লিমিটের কাহিনীটা বুঝছো কিনা, লিমিটের ঘটনাটা কি, কেন আমরা লিমিটটা আনছি, লিমিটের মেন জিনিসটা কি, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সাইমন বলছে ভাইয়া রিভিউ করায় দেন একটু। আচ্ছা, রোগ বলছে ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা, সিন্দিদ একটা কোশ্চিন করছে কি 0/0, হ্যাঁ 0 কী হবে? আচ্ছা 0 মাঝে মধ্যে 1 হিসাবে কাউন্ট করা হয়, ঠিক আছে? 0 1 হিসাবেও কাউন্ট করা হয়, এটা নিয়ে কোনো প্যারা নেই। ওকে, স্যার রিভিউ করবো না ভাই? কোন কোন অনুশীলনী বেশি জরুরি? কোন কোন অনুশীলনী? অন্তরীকরণের লিমিট থেকে মাস্ট 2টা কোশ্চিন পেয়ে যেতে পারো খ নম্বরে। খয়ে দেখবা অনেক সময় খ বা গতে আমাদের লিমিটের 2টা ম্যাথ দিয়ে দেয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক নম্বরে দেখবা লিমিটের ম্যাথ দিয়ে দেয়। সো লিমিটের ম্যাথ অবশ্যই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের লঘুমান গরুমান বের করতে দেয় এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তারপরে ঢালের কিছু ম্যাথ থাকে। সো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাদ বাকিগুলো আমাদেরকে কি করতে হবে। ওকে, আচ্ছা, ওকে। সো স্যার আপনার কাছে পড়লে পাবলিক চান্স শিওর হতো আমার। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। 26 না, কোনো এক জায়গায় কমেন্ট করছিলি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখন আমরা হচ্ছে লিমিটের বৈশিষ্ট্যগুলো দেখব। হ্যাঁ, লিমিটের বৈশিষ্ট্যগুলো দেখব। সো বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। মায়ের খাবি? এই কারে মারামারি করতেছো তোমরা? মারামারি করলে কিন্তু হবে না, মনোযোগী হও। হ্যাঁ, দেখো লিমিটের বৈশিষ্ট্য। লিমিট ধরো এক্স টেন্স টু এ, এখানে আমাদের একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়ালস টু, ধরো তুমি পেয়ে যাচ্ছ এল। হ্যাঁ, আবার লিমিট এক্স টেন্স টু এ, এখানে আমার একটা ফাংশন আছে জি অফ এক্স ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ ধরো এম। এরকম 2টা আমরা লিমিটের মান পাচ্ছি বা লিমিটিং ভ্যালু পাচ্ছি, একটা এল একটা এম। তো এখন ধরো এরকম দেওয়া আছে 1 নম্বর পয়েন্ট। ওকে, 1 নম্বর পয়েন্ট ধরো এরকম দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, এটা ইকুয়ালস টু কত হবে, বা এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? তো দেখো, এটা এফ অফ এক্স আর জি অফ এক্স 2টা আলাদা আলাদা ফাংশন আছে না? সো এই 2টা আলাদা আলাদা ফাংশনকে আমরা 2টা আলাদা আলাদাভাবে লিখতে পারি। যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স।
সো দুইটা ভ্যালু ধরো আমরা কি ধরে নিছি এল আর এম, সো এখান থেকে আমরা কি পাচ্ছি এল প্লাস এম। ওকে, দুইটা যখন আমার দেখো একটা ব্র্যাকেটের মধ্যে ছিল, আমার লিমিটটা সেম থাকতেছে, তখন আমরা কি আচ্ছা এখানে প্লাস মাইনাস ইউজ করছি না, তাহলে এখানেও প্লাস মাইনাসটা ইউজ করে দিবা। তারপরে ধরো আছে 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর ধরো দেওয়া আছে যে লিমিট x tends to a f of x into g of x। এটাকে তাহলে কি, যেহেতু ওইটাকে তুমি আলাদাভাবে যে লিখতে পারো, এটাকেও অবশ্যই আলাদাভাবে লিখে দিতে পারবা যে লিমিট x tends to a f of x into limit x tends to a g of x। ওকে, আচ্ছা 3 নম্বরটা, 3 নম্বরটা ধরো এরকম ভাগ দেওয়া আছে x tends to a, উপরে আছে f of x ডিভাইডেড বাই g of x। হ্যাঁ, দেখবা এটা আমাদের এই প্রচুর ম্যাথে এরকম থাকে, এরকম আকৃতি পেয়ে যাবা, প্রচুর এরকম আকৃতি পেয়ে যাবা। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, লিমিট x tends to a f of x ডিভাইডেড বাই লিমিট x tends to a g of x। তার মানে এটা সমান তুমি কি লিখতে পারো l বাই m, আবার এটা সমান কি লিখতে পারি l ইন্টু m। বুঝছো এইটা কেন লিখতেছি, এইগুলো মানে আমাদের ম্যাথগুলো এরকম থাকবে, দুইটা ফাংশন ধরো এরকম যোগ আকারে দিছে, তখন আমরা কি করবো আলাদা আলাদাভাবে এরকমভাবে সলভ করে নিব। দুইটা ফাংশন ধরো গুণ আকারে দিছে, দুইটা ফাংশন ভাগ আকারে দিছে, তখন আমাদেরকে এইভাবে ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে, বুঝছো তোমরা? এতটুকু কি পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ধরা হয় আর কি, এটা এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। আচ্ছা কোনটা, ওই 0 টু দি পাওয়ার 0 ওটার কথা বলতেছো? আচ্ছা হয় নাই, আমাদের ওইগুলো নিয়ে মাথা ব্যথা নাই ভাই, এই ক্লাসে মনোযোগী হও, অত বেশি চিন্তা করতে গেলে হবে? ইন্টারমিডিয়েটে তোমার যা আছে জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের টার্গেট হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছানো, দেন তুমি বিজ্ঞানী হও, কোনো সমস্যা নেই। ইউনিভার্সিটিতে তোমার বিজ্ঞানী হওয়ার জন্য হিউজ টাইম আছে, বাট ইন্টারমিডিয়েট লাইফে আসলে আমাদের অত সময় নাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা আছে লিমিটের অস্তিত্বশীলতা আমরা হচ্ছে আগামী ক্লাসে দেখব। হ্যাঁ, আজকে আমরা দেখব না এটা, অস্তিত্বশীলতা আমরা আগামীকাল দেখব। আমরা হচ্ছে একটু টুকটাক ম্যাথ করি। ওকে, আমরা হচ্ছে টুকটাক ম্যাথ করি। কামিং শুনে করে বন্ধু এগিয়ে যা ইনশাল্লাহ আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, দেখো এটা আমরা কিভাবে সলভ করি দেখো। তো এইটা হচ্ছে আমরা এখন একটা ম্যাথ করতে যাব, আমাদের হচ্ছে লিমিটের এটা ফার্স্ট একটা উদাহরণ এখানে দেওয়া আছে। সো আমরা একটু করি, তাহলে এটাকে আমরা হচ্ছে কিভাবে লিখতে পারি, আমাদের উপরে ভাঙতে হবে। তো আগে আমরা হচ্ছে লিমিটটা দেখি, x tends to 2, উপরে আমরা কি লিখতে পারি দেখো, এখানে কি 8 মানে কি 2 কিউব, তাই তো 2 কিউব, তার মানে x মাইনাস 2, আর এখানে x স্কোয়ার 2x প্লাস 4 ডিভাইডেড বাই, এটাকে কি লেখা যায় x প্লাস 2 আর x মাইনাস 2। ওকে, এই দেখো এটা কাটা, তাহলে আমরা এখন এখানে লিখতে পারি লিমিট x tends to 2, এখানে আমার কি থাকতেছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, আর এখানে x প্লাস 2। ঠিক আছে, এখন আমরা হচ্ছে লিমিটের ভ্যালু এখানে বসাই দিলে আমাদের কাহিনী শেষ। এখন দেখো, তো আমরা যখন লিমিটের ভ্যালু বসাই দিব তখন কিন্তু আর এই লিমিট x tends to যে 2 এটা কিন্তু তখন আর লিখবো না। ঠিক আছে, আমরা এখন ভ্যালু বসাই দিচ্ছি, তাহলে বসাইলে এখানে আমার কত 4, এখানে 4, এখানে 4, আর এখানে 2 প্লাস 2 মানে দিন শেষে 4, তাহলে উপরে আমার 12 নিচে 4 সমান সমান আমার অ্যান্সার 3। ঠিক আছে, আচ্ছা আচ্ছা সিন্দি তুলে নাও, সমস্যা নেই ভাইয়া, আগের স্লাইডটা একটু দেন নোট করব। আচ্ছা কোনটা, এইটা না? হ্যাঁ এই রুলসগুলো একটু তুলো, পানি ম্যাথ। হ্যাঁ, লিমিট অন্তরীকরণ খুব প্যারা না, ঠিক আছে? অন্তরীকরণ আসলে আমাদেরকে
আমরা যখন কলেজে ভর্তি হই তখন আমাদের মাথায় হচ্ছে ইনজেকশন পুশ করে দেওয়া হয় যে অন্তরীকরণ খুব কঠিন, ক্যালকুলাস খুবই কঠিন। আসলে না, ঠিক আছে। আর এই অন্তরীকরণ যদি ভালোভাবে শিখতে পারো, যোগজীকরণ দেখবে আরও ইজি লাগবে। অন্তরীকরণ যোগজীকরণ একটার একটা উল্টা, ঠিক আছে। অন্তরীকরণ যোগজীকরণ একটা উল্টা। একটা দিয়ে ভাঙবা, একটা ইটকে ধরতিছো, ইটকে ভেঙে টুকরা টুকরা করবা, আর একটা এই টুকরাগুলোকে জোড়া লাগে আস্ত ইট বানাবা। বিষয়টা এরকম, একটার উল্টা। আচ্ছা, অ্যান্স 3 হবে। হ্যাঁ সিন্দিত, ভেরি গুড। আচ্ছা, এই স্লাইডটা কি তোলা হয়েছে? তোলা হলে একটু ভাইয়াকে ওকে জানাও, বা তোলা হয়েছে ডান লিখে দাও। হ্যাঁ, এই স্লাইডটা তোলা হয়েছে কিনা একটু জানাও। এই স্লাইডটা তোলা হলে একটু ভাইয়াকে জানাই দাও। হ্যাঁ, আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কোশ্চিন করবা ভাইয়ারা, ঠিক আছে? অবশ্যই কোশ্চিন করবা। ওকে ওকে, ডান, ওকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের লিমিটের আরেকটা ম্যাথ আছে, ঠিক আছে? আরেকটা ম্যাথ আছে, এগুলো দেখবা আমাদের হচ্ছে এমসিকিউতে দিয়ে দিবে, ছোটোখাটো ম্যাথ, বেশি বড় না। তো এগুলো আমরা যদি একটু সলভ করি, লিমিট এক্স টেন্স টু 2, উপরে আমাদের কী করতে হবে দেখো, উপরে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। হ্যাঁ, 3 দুগুণা 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। আর নিচে আমরা কি লিখতে পারি? নিচে আমরা লিখতে পারি x প্লাস 2 x মাইনাস 2। ওকে, আচ্ছা, এখন তাহলে লিমিট x টেন্স টু 2, উপরে কি আসে? x প্লাস 3 মাইনাস 2 যদি কমন নিই, x প্লাস 3, আর এখানে কি x প্লাস 2 x মাইনাস 2। ওকে, লিমিট x টেন্স টু 2 x plus 3 x minus 2 x plus 2 x minus 2 দাও, কেটে দাও। এবার ভ্যালুগুলো বসাই দাও। তাহলে উপরে কত আসে? 5, আর নিচে কত আসে? 4, 5/4, ঠিক আছে? 5/4। আমি এসএসসি 25-এর কথা রিপ্লাই দিইনি, এটা বোকামি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আশরাফুল ভাইয়া। ওকে, আতিকুর রহমান অনেক জানাইছে ডান। ভাইয়া ক্লাস শেষে স্লাইডগুলা দিলে ভালো হয়। আচ্ছা, স্লাইডগুলো আমাদের কেমিস্ট্রলার টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি, একটু জয়েন হয়ে নিও তাহলে দ্রুত। সিয়াম ভাইয়া একটু আপনি লিঙ্কটা তাহলে একটু শেয়ার করে দেন, তাহলে সবাই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, আমরা হচ্ছে ওইখানে স্লাইডটা দিয়ে দিব। আচ্ছা, দেখো হয়েছে, এটা হয়েছে কি না? এটা হইলে আমরা পরের ম্যাটটাতে যাব। দেখো দেখো দেখো, হইলে পরে ডান লিখো ভাইয়া। এই ম্যাটটা হইলে দ্রুত ডান লিখে দিবা, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, ডান, আচ্ছা ঠিক আছে। অনেক বলছে ডান। দেখো দেখো, এটা কত জায়গায় আসছে একটু দেখো, দেখছো? তোমাদের মাশরাফি ভাইয়ের প্রিয় কালার হচ্ছে পুকি কালার। হ্যাঁ, এই যে এই কালারটার নাম কি? এই কালারটার নাম হচ্ছে পুকি কালার। তো পুকি কালার দিয়ে মার্ক করে দিছি। দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, সব জায়গায় আসছে। আর পরীক্ষায় ভালো করার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে যে ম্যাথ বোর্ডে বারবার আসছে, যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো বারবার করে প্র্যাকটিস করা, ঠিক আছে? কারণ এই ম্যাথগুলো আসলে দেখবা তোমাদের রিপিট হয়, প্রচুর রিপিট হয়, বোর্ডে অনেক কোশ্চেন রিপিট হয়। আমাদের কলেজে দেখবা অনেকগুলো কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে? কিছু কিছু সময় আমাদের কী করে, কিছু কিছু সময় আমাদের একটু প্যারা দেয়, একটু কঠিন কোশ্চেন করে। মেন জিনিসটা হচ্ছে তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে কোনো কিছুই কঠিন না। বেসিকটা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবা, আর বোর্ডে যেগুলো আছে সেগুলো অবশ্যই একবারে ক্লিয়ার করে ফেলবা, একদম বোর্ডের একটা ম্যাথও বাদ দিবে না। আর আমি আশা করি বোর্ডের যদি কোনো ম্যাথে, প্রত্যেকটা ম্যাথ যদি তোমার খুব ভালোভাবে করা থাকে, বইয়ের ইনশাল্লাহ বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো খুব ইজিলি করতে পারবা, বেশি প্যারা লাগবে না, ঠিক আছে? বেশি প্যারা লাগবে না। আচ্ছা, কি বলছে? হ্যাঁ, ডান 26-এর সাথে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই।
তো এবার দেখো এই টাইপের যখন আমাদের ম্যাথ থাকবে, আমি হয়তো তোমাদের একটা রুল শিখাই দিই, ঠিক আছে? একটা রুল শিখাই দিই। যখন এরকম আকৃতি পাবা, দেখো এখানে যদি তুমি জিরো বসাও, এখানে কি আসতেছে দেখো, এখানে যদি জিরো বসাও, এখানে আসতেছে 1 - 1 আর নিচে 0, তার মানে দেখো 0/0, ঠিক আছে? এরকম চলে আসে। তো এই সময় তুমি কি করবা, আমার উপরে যেটা আছে দেখো, উপরে কি আছে, রুট সামথিং, সো রুট সামথিং মাইনাস সামথিং আছে, তো এই উপরে আর নিচে লবকে এই প্লাসটা দিয়ে গুণ করবা, যে রুট সামথিং প্লাস, মানে জাস্ট এখানে কি করে দেবে প্লাস। এটা কিছুটা তোমরা যারা জটিল সংখ্যা করছো, জটিল সংখ্যা যারা করছো তারা আইডিয়া করতে পারবা। জটিল সংখ্যায় আমরা একটা অনুবন্ধী জটিল সংখ্যার কথা বলি, কিছুটা সেটার সাথে রিলেটেড। অনুবন্ধী জটিল সংখ্যাটা মনে আছে? ধরো 1 + 4i, এটা একটা জটিল সংখ্যা ধরো দেওয়া আছে, এর অনুবন্ধী জটিল সংখ্যাটা কি 1 - 4i, এটাতে গুণ করে দিছি। তো বিষয়টা কিছুটা এরকম, হ্যাঁ? তো এখানে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0, উপরে আমার কি আছে, রুট 1 - x - 1 আর নিচে x। এখন এইটার প্লাসটা ধরে আমরা গুণ করে দিব, রুট 1 - x + 1, নিচেও রুট 1 - x + 1, ঠিক আছে? এটাতে গুণ করে দিব, ওকে? এখন তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা কি আসছে দেখো, এটা হচ্ছে a - b, a + b এর ফর্মুলায় পড়ে গেছে, সো এটাকে আমরা কি লিখতে পারি, a² - b², এই আকৃতিতে লিখতে পারি। তাহলে আমার এখানে আসছে 1 - x - 1 ডিভাইডেড বাই x রুট 1 - x + 1, এইখানে এরকমই থাকতেছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0, 1 - x - 1 ডিভাইডেড বাই x 1 - x + 1, ঠিক আছে? এই 1 1 কাটা, x xও কাটা, তাহলে উপরে আমার থাকছে -1, ঠিক আছে? উপরে থাকবে -1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0, আমার হচ্ছে উপরে থাকতেছে -1 ডিভাইডেড বাই নিচে কি থাকতেছে +1। এইবার তুমি লিমিটের ভ্যালু বসাই দিলে, x এর ভ্যালু এখানে যদি বসাই দিই, তাহলে এখানে কি আসছে, উপরে আমার -1 আর নিচে আসতেছে 1 + 1, তোমার 2, সো আমার অ্যান্সার কত, -1/2। আচ্ছা, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী যুগল, ম্যাথের মধ্যেও কেমিস্ট্রি ভাই, ম্যাথ সব জায়গায়। ঠিক আছে, দেখো বুঝছো কি না, এতটুকু পর্যন্ত কি বুঝছো? বুঝলে ভাইয়া ডান লিখে দাও। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে ভাই একটু ডান লিখে দাও, ওকে? আচ্ছা, জুনায়েদ সিদ্দিকী এসে গেছে, -1/2, ওকে, ডান। এখন দেখো এই দুইটা ম্যাথ সেম ওইটার মতোই, ঠিক আছে? এই দুইটা ম্যাথ সেম আমাদের আগের ম্যাথের মতোই। সো এই দুইটা তোমরা কি করবা, এই দুইটা তোমরা নিজেরা একটু হোমওয়ার্ক করে নিবা, ওকে? HW বুঝছো? এখানে দেখো রেফারেন্স দেওয়া আছে, এটা যশোর বোর্ড, দেখো 2019-এ আসছিল, ক নম্বরে। এই টাইপের ম্যাথ কয়ে বেশি আসে আর MCQতে আসে। আর উপরে যে ম্যাথটা আছে এটা দেখো কত জায়গায় আসছে, দেখো রাজশাহী বোর্ডে অমুক অমুক বোর্ড, আবার যশোর বোর্ড 22-এ আসছে, আবার দেখো রাজশাহী বোর্ড 23-এ আসছে, 22-23। তার মানে দেখো সিকিউ, এটা কিন্তু একদম ডিরেক্ট সিকিউ কোশ্চিন থেকে নেওয়া। রাজশাহী বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড 22-এ আসছে, এখানে হচ্ছে বর্গের হবে, হ্যাঁ? তাহলে দেখো পরপর 2 বছর রিপিট আসছে সেম কোশ্চিন। তার মানে আমি কেন বলতেছি তোমাদেরকে বোর্ডের ম্যাথগুলো বেশি বেশি করতে হবে, দেখো সেম ম্যাথ হুবহু রিপিট চলে আসছে, ঠিক আছে? ওকে, এগুলো তোমরা একটু তুলে নাও, আমাদের হচ্ছে হোমওয়ার্ক এটা।
ক্লাস নোট কিন্তু প্রোভাইড করতে হবে। ক্লাস নোট হচ্ছে তোমরা কিন্তু করবে, আমি স্লাইড দিই আর না দিই, ক্লাস নোট অবশ্যই তোমাদেরকে গ্রুপে পোস্ট করতে হবে। অ্যান্ড যে হোমওয়ার্কগুলো দিচ্ছি, হোমওয়ার্কগুলো অবশ্যই তোমাদেরকে করে দেখাইতে হবে যে ভাইয়া দেখেন আমি হোমওয়ার্কগুলো করছি। কারণ আমি তো চেক দিব যে আসলে তোমাদের রেসপন্স তো আমার দেখতে হবে, তাই না? এটা যেহেতু ফ্রি ক্লাস যাচ্ছে, ফ্রিতে পুরো ক্যালকুলাসটা আমি যেহেতু শেষ করবো, তার মানে অবশ্যই তোমাদের রেসপন্সটা আমাকে দেখতে হবে। তোমরা কতটুকু কি রেসপন্স করতেছো সেটাও আমাকে। আচ্ছা, সাইডে ভাইয়াকে সহই তো স্ক্রিনশট নেওয়া যায় নাকি? ভাইয়াকে সাইডে পাঠিয়ে দিচ্ছ, ঠিক আছে, সমস্যা নেই, নাও স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? ওকে, HW দিও, হ্যাঁ ওকে। আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ তোমাদের, হ্যাঁ। আচ্ছা দেখো, এখন আমরা এই টাইপের একটা করি, এই টাইপের একটা করি। দেখো এটা আমরা কি করব, যখন আমাদের এই টাইপের আসবে তখন আমরা সেম এটাও আগের মতোই, তখন আমরা কি করছি, লবে গুণ করে দিতাম, লবে গুণ করে দিছি। এখন আমরা জাস্ট কি করব, হরে গুণ করে দেব, ঠিক আছে, হরে গুণ করে দেবো। তো চলো আমরা এটা করি, তোমরা আমার সাথে সাথে করতে থাকো, দেখো তোমাদের সাথে আমার অ্যান্সার মেলে কিনা। ওকে, তোমরা শুরু করে দাও, আমি কিন্তু বলে দিছি পদ্ধতি সেম। তো লিমিট x টেন্স টু কত 1, উপরে আমার কি আছে x মাইনাস 1 আছে, সো এখানে গুণ করে দেবো কি দে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই, নিচে আমার কি আছে হরে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার এক্স প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1। ওকে, আচ্ছা, তো এবার আমরা যদি একটু হিসাব নিকাশ করি, লিমিট এক্স টেন্স টু 1, উপরে আমার হচ্ছে এক্স মাইনাস 1ই থাকতেছে, এখানে আমার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে আমার কি আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস, এখানে হচ্ছে মাইনাস 1, ঠিক আছে, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1, তো মাইনাস এক্স মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখানে কি কোশ্চিনে কি ভুল আছে? আমার মনে হচ্ছে কোশ্চিনে কোথাও একটা ভুল আছে। আচ্ছা দেখি, লিমিট এক্স টেন্স টু 1, এখানে আমার কি আসে এক্স মাইনাস 1, এখানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1। ওকে, আর এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স আছে, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 1, আর এখানে মাইনাস 2। এইখানে সম্ভবত আমাদের কোশ্চিনটা একটু ভুল আছে, বুঝছো? আমি একটু দেখে নিই, ওয়েট, সম্ভবত আমি শিওর কোশ্চিনে ভুল আছে, এইখানে 2 আসবে না, মাইনাস 2 আসবে না। হ্যাঁ, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, সবাই একটু ঠিক করে নাও, সবাই একটু ঠিক করে নাও, এখানে হচ্ছে আমাদের মাইনাস 1 হবে, হ্যাঁ, এখানে মাইনাস হবে, ঠিক আছে। সো আমার এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস হবে। সো এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এই 1 কেটে যাবে, তার মানে এখানে আমার এই মাইনাস 2 থাকবে না, থাকবে না, থাকবে না, মাইনাস 2 থাকবে না, ঠিক আছে। ওকে, তো এখন দেখো এই এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 কেটে গেছে, কেটে গেছে। এখন তোমার হচ্ছে লিমিটের ভ্যালু বসাই দাও, আমি হচ্ছে ডিরেক্ট লিমিটের ভ্যালু বসাই দিচ্ছি। যদি বসাই দিই, এখানে কি আছে রুট ওভার, এখানে হচ্ছে দেখো 1 স্কোয়ার মাইনাস 1, মানে আমার কিন্তু এটুকু 0 হয়ে গেল। আবার এখানে কি থাকতেছে, এখানে দেখো মাইনাস 0 মাইনাস, এখানে আবার কি থাকছে দেখো মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1, মানে 1 মাইনাস 1 মানে 0, আর নিচে কি থাকতেছে, নিচে 1 থাকতেছে, 0/1 মানে দেখো আমার আলটিমেটলি এটার অ্যান্সারই আসতেছে 0। দেখো তো মিলছে কিনা তোমাদের সাথে?
আচ্ছা, এই ম্যাথটা কোনভাবে করবা? তুমি যদি করো তাহলে আমাকে হচ্ছে ইনবক্স করতে পারো, কারণ যেহেতু এখানে কমেন্ট করা যাচ্ছে না, ঠিক আছে? বা গ্রুপে ইনবক্স করতে পারো, আমার যে কমিউনিটি যে ইটা আছে ওখানে ইনবক্স করতে পারো। এই শীতের রাতে ম্যাথ আসলে জমে না রে, জমে শুধুই কেমিস্ট্রি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো তোমাদের সাথে মিলছে কিনা, তোমরা ঠিক করে নাও। জিরো আসছে কিনা দেখো, দ্রুত দ্রুত দ্রুত। কই 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 কই? একটু জানাও ভাইয়ারা, সবাই জানাই দাও। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, শর্মিলা জানাই দিছে, শর্মিলা জানাই দিছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো দেখো নেক্সটে আমাদের দুইটা কোশ্চিন আছে। এটা হচ্ছে দেখো রাজশাহী বোর্ড 17-র সৃজনশীল, দেখো কতে আসছে। আরেকটা দেখো রাজশাহী বোর্ড 19-এর, ঠিক আছে, একটা 17-র আর একটা 19-এর। তো দুইটা ম্যাথ আমাদের এখানে আছে, এই দুইটা ম্যাথ কি করবা, এই দুইটা ম্যাথ হোমওয়ার্ক করে নিবা, করে কিন্তু অবশ্যই ভাইয়ের কাছ থেকে দেখাই নিবা, গ্রুপে পোস্ট করবা। তোমরা নোট শেয়ার করবা, নোট শেয়ারের একদম লাস্টে তোমাদের যে ক্লাস নোটটা থাকবে, ক্লাস নোটের একদম লাস্টে উপরে হেডলাইন দিবা হোমওয়ার্ক লিখে। এই স্লাইডগুলো থেকে যতগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকটা হোমওয়ার্ক সিরিয়ালি পরপর করে দিবা, আমি কিন্তু চেক দিব, ঠিক আছে? দরকার হলে ভাইয়া যদি খেয়াল নাও করে, ভাইকে একটু মেনশন দিয়ে দিবা, কমেন্টে মেনশন দিয়ে দিবা যে ভাইয়া দেখেন আমার হোমওয়ার্কটা দেখেন ঠিক হয়েছে কিনা। ওকে, কারণ আমরা চেষ্টা করব ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ করার জন্য, কারণ তোমাদের এখানে প্রশ্ন করার সুযোগ থাকতেছে, লাইভে তুমি আমাকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছ, যে কোনো প্রবলেম আমাকে জানাইতে পারতেছো। সো তোমরা চেষ্টা করবা খুব অ্যাক্টিভভাবে ক্লাসটা করার জন্য, মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য, রেগুলার নোটটা শেয়ার করবা, ক্লাসে যে হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্কগুলো অবশ্যই করবা। আচ্ছা, গিফট দিবেন এইচডাব্লিউ দিলে? হ্যাঁ, গিফট অবশ্যই তোমার পারফরমেন্সের উপর ভিত্তি করে গিফট দিব, সাইড ভার তরফ থেকে। একদম লিখে রাখো, আজকে যে নোট করতেছো এখানে লিখে রাখো। একদম আমরা অন্তরীকরণ শেষ করার পরে সবার নোটের উপর ভিত্তি করে সবার পারফরমেন্স আমি তো দেখবো যে কে কে, আমি তো এখানে দেখো কমেন্টে আমি তো দেখতেছি কার কি পারফরমেন্স হচ্ছে, ভাইয়ারা সব মনে রাখে, একদম নাম সহ মনে রাখে। সো অবশ্যই তখন গিফট পাবা, ঠিক আছে? ওকে, ডান। তাহলে এই এই দুইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকতেছে, একদম সেম, একদম সেম আগের ম্যাটটার মতোই। এখন এখন আমি তোমাদের হচ্ছে কিছু ফর্মুলা একটু মুখস্থ করতে বলবো, এগুলো একটু মুখস্থ করবা। এগুলো হচ্ছে প্রমাণও করা যায়, বাট আমাদের প্রমাণ দরকার নেই। হ্যাঁ, আমাদের এত এত কিছু আসলে পড়তে গেলে হয় না, এগুলো আমরা প্রমাণ পড়বো না, খুব একটা প্রমাণ পড়বো না। এগুলো একটু মুখস্থ করে নিবা ভাইয়ারা, এই ফর্মুলাগুলো একটু মুখস্থ করে নিবা। হ্যাঁ, এখানে কয়টা আছে? 11টা ফর্মুলা আছে, 11টা ফর্মুলা একটু মুখস্থ করে নিবা। এগুলো হচ্ছে প্রমাণও করা যায়, বাট আমাদের প্রমাণ এগুলো আসে না খুব একটা, মানে বহুত আগে আসতো, অনেক আগে আসতো, যখন সৃজনশীল ছিল না তখন আসতো, বাট রিসেন্টলি এখন এই ফর্মুলাগুলো প্রমাণ আমাদের লাগে না, আমাদের ডিরেক্ট মুখস্থ থাকলেই হয়। তো তোমরা চেষ্টা করবা এই ফর্মুলাগুলো মুখস্থ করার জন্য। আজকে আমি আরও ম্যাথ করাইতে পারতাম, বাট আমি জানি অনেকের হচ্ছে ফর্মুলাগুলো মুখস্থ নাই। যদিও আমি হচ্ছে আমার যখন গ্রুপটা খুলছিলাম, 10 ডেজ ক্যালকুলাসের যে গ্রুপটা খুলছিলাম, আমি তখন একদম প্রথম দিকে সবগুলো ফর্মুলা দিয়ে দিছিলাম। তো এইটা হচ্ছে সেই ফর্মুলাগুলোই আর কি। তো তোমরা কি করবা, এগুলো মুখস্থ করবা, নেক্সট ক্লাসে দেখবা এই প্রত্যেকটা ফর্মুলা ইউজ করে করে আমরা ম্যাথ করতেছি। অলরেডি আজকে আমি তোমাদেরকে কয়েকটা ম্যাথ করে তোমাদেরকে দেখাই দিব, আজকেই আমি আরও কিছু ম্যাথ করব, করে তোমাদেরকে দেখাই দিব যে কোন ফর্মুলাটা কোথায় কোথায় আমরা কীভাবে ইউজ করতেছি। বাকিগুলো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। ওকে, আচ্ছা এসএস নিব স্যার, হ্যাঁ নেও, সমস্যা নেই, ফ্রি ক্যালকুলাস দিচ্ছে, আবার কি গিফট চান? এটা সামিয়া ফাইরাজ এটা সেই কথা বলছে, সেরা কথা বলছে। না না, গিফট অবশ্যই দিব, ভাইয়ের তরফ থেকে গিফট থাকবে, অবশ্যই থাকবে, ঠিক আছে? ভাইয়ের তরফ থেকে গিফট অবশ্যই থাকবে। ওকে, তো এখন এইখানে তোমরা এই ফর্মুলাটা একটু খেয়াল করো, এই ফর্মুলাটা একটু খেয়াল করো, এইটা। এখন আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়ে এই ফর্মুলার এক্সাম্পল একটা ম্যাথ করব, তারপরে এই ফর্মুলার এক্সাম্পল একটা ম্যাথ করব, তারপরে এই ফর্মুলা, আর কোনটা, এইটা। মোটামুটি এই চারটার ম্যাথ আজকে আমরা করব, বাকিগুলো আমরা করব কিন্তু সামনে ধীরে ধীরে, কেবল তো শুরু, তাই না? দেখবা আজকে হয়তো বা অনেকের একটু ধরতে অসুবিধা হইতে পারে, নেক্সট ক্লাস থেকে দেখবা আমরা ঠাস ঠাস করে ম্যাথ করে যাব। সো ফর্মুলাগুলো মুখস্থ রাখলে দেখবা তখন আর প্যারা খাচ্ছ না।
তো খেয়াল করো, আমরা ফার্স্টে যদি এই ফর্মুলায় আসি, ফার্স্টে দেখো লিমিট এক্স টেন্স টু এ যখন, তখন উপরে দেখো কি আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ আছে, এরকম আছে। তো এরকম আকৃতি যখন আসবে তখন আমরা কি করব, এই যে এক্স টু দি পাওয়ার যে এনটা আছে, এনটাকে সামনে নিয়ে চলে আসবো, এন ইন্টু এ টু দি পাওয়ার এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার ডিরেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? ওয়ার্ম আপ সেশন, হ্যাঁ এখন তো ওয়ার্ম আপ হচ্ছে, মজা করলাম ভাই, আপনার ক্লাসই বড় গিফট ভাইয়া। আচ্ছা ঠিক আছে, না সমস্যা নেই, আমি তো বললামই গিফট আছে, অবশ্যই গিফট আছে, ঠিক আছে মাহমুদুল, সমস্যা নেই, চিল। ওকে, তো এখন দেখো কি হলো, এখন দেখো এখানে আমাদের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমাদের হচ্ছে যে ফর্মুলাটা মাত্র দেখাইলাম, আমাদের সেম ওই ফর্মুলার মতোই। এখানে দেখো, এখানে কি আছে দেখো, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2, আর কি আছে রুট এক্স মাইনাস রুট এ, ঠিক আছে, এরকম দেওয়া আছে। তো দেখো এই ম্যাথটা হচ্ছে সেম আমাদের ওই রুলসটার মতো। কোন রুলস? এই যে এইটা 11 নম্বর যে রুলসটা আছে। তো অনেকের কাছে হয়তো বা মনে হচ্ছে যে না ভাই কেমনে, নিচে তো আমার এক্স মাইনাস এ আছে, আর আপনার এখানে হচ্ছে রুট এক্স মাইনাস রুট এ দেওয়া আছে, তাহলে কেমনে পসিবল, তাই না? তো খেয়াল করো, পসিবল, আমরা হচ্ছে ওই ফর্মুলা মতো মানে নিব। ধরো আমি ওই ফর্মুলাটা এখানে আরেকবার লিখলাম, তোমাদের মিলাই দেবো, তো এই জন্য যে এক্স টেন্স টু এ, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা। এখন এখানে আসো, এখানে আসো, তাহলে এইখানে দেখো তো আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ, এখানে কি লেখা যায় দেখো তো, এক্স টু দি পাওয়ার হাফ, বাইরে তুমি 5 গুণ অবস্থা রাখতে পারো, মানে গুণ 5টা কার সাথে গুণ অবস্থা আছে, হাফের সাথে কিন্তু গুণ অবস্থা আছে, মানে 5 কিন্তু এক্সেরই পাওয়ার, হাফের সাথে গুণ অবস্থা আছে। আবার এখানে তুমি কি লিখতে পারো, এ টু দি পাওয়ার হাফ, বাইরে 5 আছে, ঠিক আছে। এখানে তোমার কি আছে, নিচে রুট এক্স আছে, আর এখানে রুট এ আছে। ওকে, এখন ভাইরা তোমরা এইটা কি জানো যে এ টু দি পাওয়ার হাফ, এটার মানে হচ্ছে রুট এ, মানে সামথিং টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস রুট সামথিং। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার হাফ করে নিছি না, এক্স টু দি পাওয়ার হাফটা মানে কি, আমার এখানে রুট এক্স, এখানে রুট এ আছে। তাহলে পরের লাইনে আমরা যদি লিখি, লিমিট এক্স টেন্স টু এ, এখানে কি রুট এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট এ টু দি পাওয়ার 5, নিচে রুট এক্স মাইনাস রুট এ। এইবার দেখো তো এই লাইনটা, এইবার দেখো তো এখানে ম্যাচ করে কিনা, কিছুটা। আচ্ছা কি বলছে, 5 ইন্টু এ টু দি পাওয়ার 2, হবে, এরকমই হবে, আসবে, এটা শিওর। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা এটাকে স্টার দিয়ে রাখতে পারো, এটা আসে প্রায় পরীক্ষায় আসে, এটা প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে। তো দেখো এখন আমাদের এইটা কিন্তু এটার সাথে ম্যাচ করতেছে। তো এখন খেয়াল করো, আমরা একটা কাজ করব, কাজটা কি, যখন আমার এক্স টেন্স টু এ ছিল, ঠিক আছে, মানে এই ফর্মুলার ক্ষেত্রে আমার এক্স টেন্স টু এ, কারণ এখানে আমার এক্স এর পাওয়ার এন আছে, আর এখানে নিচে এক্স এর পাওয়ার 1 আছে, ঠিক আছে। মানে খেয়াল করো, আমরা এইটাকে এই টোটাল অংশটাকে আমি এটার সাথে তুলনা করার চেষ্টা করতেছি এখন। তো দেখো এইখানে আমার এক্স ছিল, এখানে আমার লিমিটের মধ্যে এখানে এক্স ছিল, বাট এখানে আমার এখন কি আছে, রুট এক্স আছে, উপরেও আমার দেখো রুট এক্স আছে, এখানে উপরেও দেখো এক্স ছিল, সো এক্স ছিল, এখানেও এক্স ছিল, এখানেও আমার লিমিটের মধ্যে এক্স ছিল, এক্স টেন্স টু এ ছিল, আবার দেখো এখানে এ ছিল। এখন সমস্যাটা হচ্ছে দেখো এখানে আমার কি আছে, রুট এক্স আছে, রুট এ আছে। তো আমরা এই জায়গায় কি লিখতে পারি, দেখো আমরা এই জায়গায় ওইটার সাথে তুলনা করে এরকম লিখতে পারি যে লিমিট, ওইখানে কি ছিল এক্স, কারণ আমরা এক্স হিসাব করছিলাম, এখানে কি আছে রুট এক্স, তার মানে এখানে আমরা লিখতে পারি রুট এক্স টেন্স টু রুট এ, এখানে আমার কি আছে রুট এক্স টু দি পাওয়ার 5 মাইনাস
রুট এ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? আমরা এটার সাথে তুলনা করে নিছি, এটার সাথে তুলনা করে আমরা ওইভাবে লিমিটের মানটা লিখতেছি। ঠিক আছে, দেখো তো। লাইনটা ভুল করা চলবে না, লাইনটা ভুল করা চলবে না। দেখো বুঝছো কিনা? ঠিক আছে, ওকে। এখন দেখো, তাহলে এখন আমরা কি লিখে ফেলতে পারি? দেখো পরের লাইনটা যদি আমি এখানে লিখি, তাহলে 5 রুট আমার কি ছিল ফর্মুলাই? এ টু দি পাওয়ার কত ছিল? 5 মাইনাস 1, তার মানে কত? 5 রুট এ টু দি পাওয়ার 4। অ্যান্ড রুট এ মানে কি? রুট এ মানে হাফ, তাহলে তার সাথে হাফের সাথে কি গুণ অবস্থায় আছে? আবার 4 গুণ অবস্থায় আছে। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 5 এ স্কোয়ার। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? বুঝছি কিনা একটু দেখি, ভাইয়াকে জানাই। বুঝলে ডান লিখে দিই, পরের ম্যাথে চলে যাবে ভাইয়া। ঠিক আছে, ম্যাথটা বুঝছি কিনা ভাইয়াকে একটু দ্রুত জানাই দিই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা খুব কঠিন কিছু না। আমরা নেক্সটে যাই। ঠিক আছে, নেক্সটে যাই। নেক্সটে দেখো, নেক্সটে ম্যাথটা করার জন্য আমরা হচ্ছে এই ফর্মুলাটা দেখব। দেখো লিমিট যখন এক্স টেন্স টু 0, এক্সের মান যখন 0 কাছাকাছি, তখন 1 প্লাস এক্স, এটার পাওয়ার যদি 1 ডিভাইডেড বাই এক্স থাকে, খেয়াল করো 1 প্লাস এক্স, এটার পাওয়ার যদি 1 ডিভাইডেড বাই এক্স থাকে, তখন এটার ভ্যালু আমরা ই লিখতে পারি। হ্যাঁ, আমরা এই ফর্মুলাটা এখানে যদি লিখে দিই, লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্স ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন এখানে আমি একটা জিনিস শিখাই দিই। জিনিসটা হচ্ছে কি, তোমরা সবসময় খেয়াল করবা একটা জায়গা, দুটা জায়গায় খেয়াল করবা। কোথায় কোথায়? এই এক্স আর এই এক্সের জায়গায় খেয়াল করবা। এই এক্সে যা থাকবে এই এক্সে তাই থাকতে হবে, মানে এক্সের সাথে যা থাকবে, এক্সের সাথে যদি 2 থাকে, এখানে যদি 2x থাকে, আমার এখানে মাস্ট বি 1 ডিভাইডেড বাই 2x থাকতে হবে। এখানে যদি 3x থাকে, আমার এখানে মাস্ট বি 1 ডিভাইডেড বাই 3x থাকতে হবে। তার মানে বোঝা গেছে, এই এক্সের দিকে আমরা খেয়াল করব, এই এক্সের সাথে যে থাকবে এই এক্সের সাথে আমাকে তাকে রাখতে হবে 1 ডিভাইডেড বাই এক্সের সাথে যেটা থাকবে। তুমি খেয়াল করো, এইখানে আমার এক্সের সাথে 3 আছে, বাট এখানে আমার এক্স একা আছে, মানে 5/x আছে, 3 কিন্তু নাই। তো যেহেতু 3 নাই, তার মানে আমাকে কি করতে হবে? 3 আনতে হবে। ওকে, এই ম্যাথটার মেন জিনিসটাই হচ্ছে এইটা, যেহেতু যেটা থাকবে না সেটা আমরা কি করব? নিয়ে চলে আসব। ওকে, তো দেখো লিমিট এক্স টেন্স টু 0, এখানে কি আছে? 1 প্লাস 3x আছে, আর উপরে কি আছে? 5/x আছে। আমি কি বলছি? 3 আনতে হবে, তাহলে একটা 3x করে দিছি, 3x করে দিছি। এখানে কি আমি বলছি? এখানে যেটা থাকবে ওখানে সেটা থাকবে। 3 তো যেহেতু আনছি, তাহলে আমার উপরে একটা কি হবে? একটা 3 দ্বারা গুণ হয়ে যাবে। বুঝছি? ওকে, এখন আমার ফর্মুলা আবার কি? দেখো x এর উপরে আমার 1 থাকতে হবে, তার মানে এখানে 3x এর উপরে আমার 1 থাকতে হবে। তাহলে আমি কি করব? এখানে যে 3 আর 5 আছে গুণ অবস্থা, 3 5 15 হয়, 15টাকে আমরা বাইরে নিয়ে চলে যাব। তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস 3x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3x বাইরে 15। ঠিক আছে, এখন দেখো, এখন তুমি দেখো ভাইয়া, আমার এই যে অংশটা, এই অংশটা আমার এই ফর্মুলার সাথে ম্যাচ করে গেছে। বুঝছো? আমার এই অংশটা দেখো ফর্মুলার সাথে ম্যাচ করে গেছে। সেম এখানে যা আছে, এখানে 3x আছে, এখানে 3x আছে। আমি বলছিলাম এখানে x থাকলে এখানে x থাকতে হবে, তাহলে আমি ভ্যালু ই পাবো। এখানে 3x আছে, এখানে 3x আছে, বাইরে কত আছে? তাহলে দেখো, এখন আসি আমরা। হ্যাঁ, তাহলে এখন আমার অ্যান্সার কি আসবে? এই অংশটুকুর জন্য আমার অ্যান্সার আসতেছে ই। খেয়াল করো, এইটুকুর অংশের জন্য, এই অংশটুকুর জন্য আমার অ্যান্সার ই, যতটুকু মিলবে। এই যে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই, মানে টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এক্স, এইটুকুর জন্য আমার ভ্যালু কত? ই। কিন্তু এটুকুর বাইরে খেয়াল করো, এইটুকুর বাইরে ব্র্যাকেটের বাইরে আমার কি আছে? এই যে 15 আছে না ভাইয়া, এইখানে আমার কি হবে? এই জন্য ই টু দি পাওয়ার 15 হবে। এইটা আমার অ্যান্সার। ভাইকে জানাও বুঝছি কিনা?
ভাইকে জানাও বুঝছি কিনা এই ম্যাথটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা কোথাকার ম্যাথ শুনবা আমি বলে দিই, এটা হচ্ছে সাস্টের কোশ্চিন। এটা হচ্ছে আমি রেফারেন্সটা দেওয়া নেই, রেফারেন্স আমি যেহেতু এখন এটা একাডেমিকের জন্য পড়াচ্ছি, সো এই কারণে একাডেমিকের আমার রেফারেন্সটা দেওয়া আছে। দেখো এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল 17তে, সৃজনশীল কয়, দেখো 8 নম্বর সৃজনশীল কতে আসছিল। তো এইটা হচ্ছে মেন জিনিস হচ্ছে এটা কিন্তু সাস্টের একটা কোশ্চিন, সাস্টে এই টাইপের কোশ্চিন বেশি আসে। তো যাদের অনেকেরই স্বপ্ন থাকে সাস্টে দিবে, সো এটা কিন্তু তাদের জন্য একটা ভালো কোশ্চিন। হ্যাঁ, তোমাদের সময় দেখবে হয়তো বা কমন পেয়ে যেতে পারো। আচ্ছা মিলছে, মাহমুদুল তো খুব খুশি হয়ে গেছে। আচ্ছা বাকিরা দেখো তো ভাইয়া বুঝছি কি না, বাকিরা দেখো বুঝছি কি না। এইখানে যদি 15 না হয়, যদি অন্য কোনো কিছু থাকতো, তাহলে আমার এখানে ই টু দি পাওয়ার ওই অন্য কোনো কিছু যেটা আসতো সেইটা আসতো। বুঝছি। আচ্ছা রূপ বলছে বুঝছি, অনেক বলছে বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গুড। মারুফ বলছে এইচএসসি 26 আসি ভাইয়া। আচ্ছা 26, হ্যাঁ মারুফ, গুড ভাই। কোর্স কি অন্তরীকরণের এই ক্লাসগুলোই দেওয়া হবে? হ্যাঁ, কোর্সে আমার অন্তরীকরণে এই ক্লাসগুলোই দেওয়া হবে। মানে এইটা হচ্ছে আমার কোর্সেরই ক্লাস, কিন্তু আমি এটা ফ্রি দিচ্ছি, ঠিক আছে। আশা হচ্ছে আমার কোর্সে আছে। আচ্ছা ক্লিয়ার ভাই, ওকে ঠিক আছে। হ্যাঁ ই টু দি পাওয়ার 15 বলে দিস। ওকে ঠিক আছে। এইবার দেখো আমরা কত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করতেছি, এখানে দেখো এখন আমাদের দেখো ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথ করতে হবে, হ্যাঁ লিমিটের মধ্যে। তো খেয়াল করো এইটা কোথায় আসছে, দেখো এমআইএসটি অ্যাডমিশনে আসছে 21-22-এ, বিআইটি আসছে 96-97-তে। বিআইটি বুঝো, রিসেন্টলি মানে যে সিকের ওয়েটের নাম শুনছো তোমরা, সিকের ওয়েটের নাম শুনছো না, চুয়েট কুয়েট রুয়েট সিকের ওয়েট। এই সিকের ওয়েট একসময় বিআইটি ছিল, যে যারা ইন্ডিয়ার আইআইটির নাম শুনছো ওরকম আমাদের দেশে একসময় বিআইটি ছিল 2004 সালের দিকে। 2004 সালের দিকে মেবি বিআইটিগুলো আলাদা হয়ে চুয়েট কুয়েট রুয়েট হয়ে গেছে। তখন হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি খুলনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি রাজশাহী, চিটাগাং, এরকম ছিল। তো এটা বিআইটিতে দেখো 96-97-তে আসছে, মানে ইঞ্জিনিয়ারিং আসছিল। তারপর তো দেখো সবগুলো বোর্ডে আসছে। ওকে, সবগুলো বোর্ডে এই ম্যাথটা এসে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই ম্যাথটা করতে হবে। তো এখন আমরা যদি করি তাহলে কিভাবে করা যায়, দেখো তো কিভাবে করা যায়। আচ্ছা তার আগে বলি এই ম্যাথটা করার জন্য আমাদের কোন কোন ফর্মুলা লাগতেছে, ভাইয়া যদি একটু দেখাই দিই কোন ফর্মুলা লাগতেছে। দেখো এখানে কি ফর্মুলা লাগবে আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এখানে লাগবে আমাদের এই যে 1 নম্বরটা 3 নম্বরটা, এখানে আমাদের 1 আর 3 নম্বর ফর্মুলাটা লাগবে, ঠিক আছে। ওকে, সো আমরা এখন করি। তাহলে আমার এখানে লিমিট x টেন্স টু 0, এখান থেকে আমরা যদি tan কমন নিই, tan x কমন নিই, তাহলে আমার এখানে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই tan x আসে, ডিভাইডেড বাই x কিউব আসে। আচ্ছা তাহলে পরের লাইনে যদি লিমিট x টেন্স টু 0, এইখানে আমার কি থাকবে tan x 1 মাইনাস, দেখো এই tan x কে আমরা ভেঙে কি লিখতে পারি, সাইন বাই কস। তাহলে দেখো উপরে একটা সাইন আছে, নিচে একটা সাইন আসতেছে, তার নিচে কস আসে, সেটাকে উল্টায় আমরা উপরে কস লিখতে পারি। তাহলে দেখো সাইন আমরা কেটে দিতে পারতেছি, সাইন আমরা কেটে দিয়ে এখানে আমরা কি ডিরেক্ট cos x লিখে দিতে পারতেছি। দেখো বুঝছো কিনা এতটুকু, cos x লিখে দিতে পারতেছি। আর আমার এখানে কি আসতেছে, x কিউব আসতেছে। আচ্ছা তাহলে আমার একটা ফর্মুলা আছে, আমি আবার ফর্মুলায় যাই। দেখো এখানে কি আছে, লিমিট x টেন্স টু যখন 0, তখন tan x ডিভাইডেড বাই x, এটা সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, অথবা x ডিভাইডেড বাই tan x এটা সমান 1 লিখে দিতে পারি। তাহলে এখন আমরা কি করব, এখানে দেখো tan x আছে, এখানে x কিউব আছে, সো x কিউব থেকে একটা x তুমি tan x কে দিয়ে দাও, ঠিক আছে। তাহলে লিমিট x টেন্স টু 0, এখান থেকে উপরে tan x, এই x কিউব থেকে একটা x ওকে দিয়ে দাও, একটা x ওকে দিয়ে দিছি, ইনটু লিমিট x টেন্স টু 0, এখানে কি আছে দেখো একটা x ওকে দিয়ে দিছি। এখন আমার কি বাকি বাদ আছে, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কোয়ার বাকি আছে, আরেকটা x তো দিয়ে দিছি, আরেকটা x স্কোয়ার বাকি আছে। সো 1 মাইনাস cos x কে আমরা কি লিখতে পারি,
1 মাইনাস কজ এক্সকে মনে আছে তোমাদের ফর্মুলা 1 মাইনাস কজ এক্স, এটা হচ্ছে ফর্মুলা কি 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে আমরা কি লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, আর নিচে কি আছে এক্স স্কোয়ার আছে, ওকে এক্স স্কোয়ার আছে। এখন আমরা আবার একটু ফর্মুলায় ব্যাক যাই, দেখো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু আমার কী হইতে পারে 1 হইতে পারে, আবার এক্স বাই সাইন এক্স সমান 1 হইতে পারে। তাহলে দেখো যখন এক্স টেন্স টু 0 তখন আমার এক্স বাই সাইন এক্স বা সাইন এক্স ডিভাইডেড বাই এক্স সমান আমার ভ্যালু আসছে কত 1। তো এটার সাথে তুলনা করে আমরা কি লিখতে পারি যে লিমিট এক্স বাই 2 টেন্স টু 0 সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2 ইকুয়ালস টু 1। দেখো এটার সাথে তুলনা করে আমি এরকম লিখতে পারি। কেন এরকম লিখতে পারতেছি? কারণ দেখো সাইন এক্স বাই 2 আছে, দেখো আমার এখানে কিন্তু সাইন এক্স বাই 2 চলে আসতেছে, তো এখানে যেহেতু এক্স বাই 2 আসতেছে তখন আমরা কিন্তু পরের লাইনে লিমিটটা চেঞ্জ করে দিতে পারি, মানে এক্স টেন্স টু 0 জায়গায় এক্স বাই 2 টেন্স টু 0 এটা লিখতে পারতেছি। তো এখন খেয়াল করো এখানে আমাদের তাহলে কি করা যায়, এখানে আমাদের তখন এটা সলভ করতে হবে। তাহলে এটাকে ধরো এখন এক্স স্কোয়ার আছে, তার এর নিচে একটা কি করতে হবে, এর নিচে একটা 2 আনতে হবে। তাহলে ধরো শুধু 2 আনলে হবে না, কারণ আমরা হচ্ছে আরেকটা লাইন লিখি, এখানে হচ্ছে আমার দেখো হোল স্কোয়ার আছে, আমরা যদি আরেকটা লাইন লিখি লিমিট এক্স টেন্স টু 0 এটা হচ্ছে tan x ডিভাইডেড বাই এক্স ইন্টু এখানে কত আসতেছে, এখানে লিমিট x টেন্স টু 0 এটা হচ্ছে সাইন x বাই 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই x বাই 2 তার হোল স্কোয়ার। দেখো এখানে x স্কোয়ার আছে, তো এখানে যেহেতু x স্কোয়ার আছে এই কারণে আমরা নিচে x স্কোয়ার বাই 2 দিছি। তাহলে আমার কি হয় দেখো উপরের এইটার সাথে দেখো ম্যাচ করে যায়, উপরে দেখো এই যে এই এক্স বাই 2 আর এখানে এক্স বাই 2টা ম্যাচ করে যায়, ম্যাচ করানোর জন্য আমরা এখানে একটা 2 আনছি। তো এখানে আসলে 2 আনা মানে কি, এখানে আসলে 2 আনা মানে হচ্ছে আমার এখানে আসলে কি একটা 4 আনছিলাম, তাই তো, কারণ 2কে স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার বাই 4 পাচ্ছি। সো এখানে আমরা একটা কি পাচ্ছি, এখানে আমার একটা এক্সট্রা করে 4 চলে আসতেছে। তো দেখো আমি হচ্ছে যদি এখন এখানে লিখি গুণন দিই, দেখো আমার আগে একটা 2 ছিল, এই 2টাকে আমি রেখে দিছি, দিয়ে দেখো এখানে আমার এখন কত আসছে, এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 ছিল, এই 4টা তো আমি বাইরে থেকে নিয়ে আসছি, চেয়ে নিয়ে আসছি, আমার কাছে ছিল না, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে কি আসছে একটা 1/4 আনছি, সো এখানে একটা কি করতে হবে 1/4 আমাকে এখন গুণ করে দিতে হবে, বুঝছি। এখানে একটা কি করছি আমি নিচে, দেখো নিচে আমার এখানে 1/4 একটা এসে গেছে, এই কারণে আমি এখানে কি করতেছি এটার সাথে 1/4 আনতেছি। কারণ কি তুমি এটাকে যদি স্কোয়ার করো তাহলে কি আসে এক্স স্কোয়ার বাই 4, পরে যদি উল্টাই দাও 4টা উপরে উঠে যায়, ওই 4 আর এই 4 কিন্তু কেটে যায়, তার মানে আমার আগে যা ছিল তাই চলে আসতেছে। সো এখন দেখো আমার কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমার সূত্রের সাথে ম্যাচ করে যায়, সো এই টোটাল অংশটা সমান আমি 1 লিখতে পারি। 1 যেহেতু আবার এখানে কি দিছি ডিরেক্টলি স্কোয়ার দিয়ে দিছি, তাহলে আমরা এখানে 1 স্কোয়ার লিখতে পারি। যেহেতু আমার ফর্মুলা কি, আমার ফর্মুলা হচ্ছে যে এরকম থাকলে আমার 1 আসবে, তো যখন এটার উপর স্কোয়ার আসবে তখন আমার অ্যান্সারও কি একটা স্কোয়ার যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এখানে যাই, তো আমি ধরো পরের লাইনটা এখানে লিখি, লিখে দিচ্ছি, এটা পুকি কালার দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে দেখো কি পাচ্ছি, দেখো এটা হচ্ছে এটুকুর ভ্যালু 1 ইন্টু এইটুকু 1 স্কোয়ার আসে, 1 স্কোয়ার ইন্টু আমার এই যে 2টা আগে থেকে বসেছিল, এই যে এই 2টা বেচারা আগে থেকে বসেছিল, ওকেও রেখে দিছি, ইন্টু এখানে যে 1/4 আনছিলাম, যেখানে এবার এখানে এই 4 দিয়ে গুণ করে দিছিলাম, এখানে নিচে ছিল, হ্যাঁ হরে কিন্তু 1/4 ছিল, আর এখানে কিন্তু হরে শুধু 4, 1/4 মানে কি হরে শুধু 4 সেইটা। তাহলে দেখো আমার এখানে কত আসে, হাফ আসে, অ্যান্সার কত হাফ। দেখো তোমাদের সাথে মিলছে কিনা,
ঠিক আছে, তোমাদের সাথে মিলছে কি না দেখো, একটু দেখো, দ্রুত 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 ভাইকে জানাও যে ভাইয়া হয়েছে, ডান ডান লিখে দাও, বুঝলে ডান লিখে দাও। অ্যান্সার হচ্ছে 0.5। হ্যাঁ ঠিক আছে, মাহমুদুলের হয়েছে, গুড। প্রতিদিন কি লাইভ হবে? আচ্ছা প্রতিদিন হবে, এটা হচ্ছে আমি আপডেট দিয়ে দিব। হ্যাঁ আমার যতটুকু মনে হয় যে পরপর আমাকে লাইভ দিতে হবে ততটুকু পরপর দিব, তারপরে তোমাদেরকে অবশ্যই ব্রেক দিব, কারণ তোমাদের তো এটা বাসায় নিজেরা করতে হবে তাই না? সো তোমাদেরকে তখন টাইম দিব, এটা আমার যখন মনে হবে আর কি। হ্যাঁ আমি তোমাদেরকে শিডিউল জানাই দিব, সমস্যা নেই। আচ্ছা রাকিবুর বুঝছে, আর একবার বুঝাই দেন। কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা নাকি একটু দেখো তো মিম, এই জায়গাটা কি না একটু দেখো, তাহলে বুঝাই দিব, সমস্যা নাই। আচ্ছা অন্তরীকরণ লাইভে হচ্ছে, যোগজীকরণ অলরেডি আপলোড করা আছে কোর্সে, আর কি লাগে? হ্যাঁ আচ্ছা আমার কোর্সে কিন্তু অলরেডি যোগজীকরণ আপলোড দেওয়া আছে, ঠিক আছে। সম্ভবত 10টা ক্লাসে আমার যোগজীকরণ শেষ হয়ে গেছে, মানে আমার ক্লাস খুবই কম্প্যাক্ট, মাত্র 10 ক্লাসে যোগজীকরণ শেষ, ঠিক আছে। সো যারা কোর্সে ভর্তি হবে, তোমরা যদি কেউ কোর্সে ভর্তি হও অবশ্যই ভর্তি হওয়ার সাথে সাথে যোগজীকরণ পেয়ে যাবা। সো যোগজীকরণ তো আগে করতে পারবে না, সেজন্যই ভাইয়ের অন্তরীকরণ আগে করে যেতে হবে, অন্তরীকরণ করার পরে যে তারপর যোগজীকরণটা করতে পারবা। ওকে আচ্ছা এইখানে দেখো মিম একটু খেয়াল করো, আমরা হচ্ছে সাইন কি জানি, লিমিট এক্স টেন্স টু যখন জিরো, লিমিট এক্স টেন্স টু যখন জিরো হয় তখন সাইন এক্স বাই এক্স ইজিকালস টু আমরা 1 লিখতে পারি। তো বাট আমার এখানে হচ্ছে সাইন এক্স বাই 2 আছে, এক্স নাই, এক্সের জায়গায় এক্স বাই 2 আছে। সো এক্স বাই 2 যখন থাকবে তখন আমাকে নিচে যদি একটা এক্স থাকে, নিচের এক্সটাকে আমরা এক্স বাই 2 বানায় নিব যাতে ফর্মুলা ম্যাচ করে, আমার এইরকম ফর্মুলাটা যাতে ম্যাচ করে, সেই কারণে আমি নিচে এক্স বাই 2 বানাই দেবো। ধরো এখানে আমার নিচে সাইন, উপরে সাইন এক্স বাই 2 ছিল, নিচে শুধু এক্স ছিল, 2টা ছিল না। সো আমাকে এখানে এক্সট্রা করে একটা 2 আনতে হয়েছে, যেহেতু এখানে একটা এক্সট্রা করে 2 আনছি, কোথায় দেখো এই যে নিচে, এই যে নিচে মানে নিচে হাফ আনছি, মেইনলি নিচে হাফ আনছি, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এইখানে একটা হাফ দ্বারা গুণ করতে হবে বাইরে, ঠিক আছে। এই 2টা আনার জন্য, এই 2টা আনার জন্য আমার একটা হাফ গুণ করতে হচ্ছে। তো এইটাই হচ্ছে মেইন জিনিসটা, যেহেতু এখন এইটার উপরে যদি আবার হোল স্কোয়ার থাকে, এইটুকুর ভ্যালু আমার 1 চলে আসতেছে, যেহেতু হোল স্কোয়ার থাকতেছে এই কারণে আমার এখানে 1 থাকছে। যদি সামনে একটা হাফ দ্বারা গুণ করো তাহলে অবশ্যই এখানে একটা হাফ দ্বারা গুণ করে দিবা, এইটাই হচ্ছে কাহিনীটা করা হয়েছে। একটু ঠান্ডা মাথায় বসবা, বসে দেখবা, একটু চিন্তা করবা, দেখবা বুঝে গেছো, বুঝছো? জি ভাইয়া মাঝখানে এক্সাম আছে, কিন্তু ভাইয়া কালকে এক্সাম নাই বলে আজকে আরামে ম্যাথ করতেছি। আচ্ছা বুঝতে পারছি, এক্সাম থাকলে একটু প্যারা হয়ে যাইতে পারে, সমস্যা নেই, করতে থাকো, আল্লাহ ভরসা। আচ্ছা নেক্সটে যাই, দেখো নেক্সটে দেখো, এই ম্যাথটা যে পারবে সে সে কোথায়, সে রুয়েটে চান্স পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এটা রুয়েটে আসছিল, ওকে, রুয়েটে আসছিল 3-4 সালের দিকে। তো দেখো এটা হচ্ছে সেক এক্স আছে, এখানে সেক এক্স আছে, এখানে ট্যান এক্স আছে, তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করি, আমার হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, সেককে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই কজ এক্স, এইখানেও সেক আছে, কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই কজ এক্স, এখানে কি আছে ট্যান এক্স, ট্যানকে কি লিখতে পারি সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স, ওকে। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, এখানে আমরা কি পাচ্ছি 1 বাই কজ এক্স থাক, ভিতরে কি আসে নিচে কজ এক্স 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে এরকম আসে। তাহলে এখন আমরা কি পাই, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, এখানে আমার আসতেছে 1 মাইনাস সাইন এক্স, নিচে আসতেছে কজ স্কোয়ার এক্স, ঠিক আছে। মেইনলি আমাকে ত্রিকোণমিতিক রুলস অ্যাপ্লাই করে অনেক দূর পর্যন্ত ভাঙতে হবে, তারপরে যে আমরা লিমিটের মান বসাই দিতে পারবো, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, এখানে কজ স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি দেখো তো, 1 এখানে হচ্ছে কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখে দিতে পারি, ঠিক আছে, এরকম লিখে দিতে পারি। আচ্ছা তো আমরা বাকিটা এদিকে করি, তাহলে লিমিট
এক্স টেন্স টু পাই বাই টু, আর এখানে হচ্ছে আমার উপর কি থাকতেছে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এখানে 1 প্লাস সাইন এক্স, আর এখানে ইন্টু 1 মাইনাস সাইন এক্স। দেখো আমরা হচ্ছে এইভাবে কি ভেঙে দিতে পারতেছি, তাই না? এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আছে। সো এটা কি আমার কেটে গেল, তাই তো? এটা আমার কাটা। এখন দেখো কি আছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, উপরে আমার 1, নিচে 1 প্লাস সাইন এক্স। হ্যাঁ, এখন লিমিটের মান বসাই দাও। সাইন 0 0 সাইন 90 কত 1, তাহলে এখানে আমার ভ্যালু আসতেছে হাফ। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? একদম সিম্পল, জাস্ট ত্রিকোণমিতিক রুলস অ্যাপ্লাই করে একদম লাস্টে জাস্ট ভেঙে দিছি। দেখো, জি স্যার থ্যাংক ইউ। আচ্ছা মিম, দেখো এটা বুঝছো কিনা? এটা বুঝলে ভাই ডান লিখো। হ্যাঁ, আমাদের ক্লাসটা শেষের দিকে চলে আসছে ভাইয়া, সমস্যা নেই। অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া খুব প্যারা লাগতেছে, আমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, ওকে, দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে ভাইয়াকে একটু জানাও যে ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার হলে একটু জানাই দাও। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানায় দাও। ডান স্যার, ওকে ওকে। এইটা হচ্ছে আজকে আমাদের লাস্ট একটা ম্যাথ। দেখো কিসের কোথাকার ম্যাথ করবো ভাইয়া? বুয়েটের ম্যাথ করবো। হ্যাঁ, বুয়েটের ম্যাথ। বুয়েট তো সবার স্বপ্ন নাকি না? কারো কারো অবশ্য মেডিকেলের স্বপ্ন আছে, সমস্যা নেই। এইটা ধরো এখন বুয়েট প্রিলিতে আসার মতো একটা ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো এটা হচ্ছে আমাদের বোর্ডেও আসে। দেখো 23-এ ময়মনসিংহ বোর্ডে 23-এ এসেছিল। ওকে, ময়মনসিংহ বোর্ডে 23-এ এসেছিল। আচ্ছা, তো দেখো এটা আমরা যদি করি লিমিট এক্স, আচ্ছা এটা দেখো তো, এটা আগের মতো তোমরা পারবা না? চেষ্টা করো তো। এই আগের ম্যাথ পারলে এটা পারবা, দেখো তো। অনেক বলছে ডান, দেখো দেখো আমাদের শেষ। আমি তো এটা করতে যাচ্ছিলাম, দেখো এটা তো করাই লাগতেছে না, তোমরা চেষ্টা করবা। এই দেখো তোমরা যদি আগের ম্যাথটা বোঝো ভাইয়া, দেখো আগের ম্যাথটা যে প্রসেসে করছি, এই যে যেভাবে আগাইছি আগের ম্যাথটা যদি বুঝো অবশ্যই পরের ম্যাথটা পারবা। দেখো এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকতেছে ভাইয়া, ক্লাস নোট করবা, ক্লাস নোট করে কিন্তু অবশ্যই ভাইকে হোমওয়ার্কটা জমা দিবা। ঠিক আছে, ক্লাস নোট করে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবা, এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। দেখো দেখো দেখো, এটা তোমার জন্য হোমওয়ার্ক। আমি আবার পাগলের মতো এই ম্যাথটা করতে গেছি, এটা তো তোমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, দেখো হ্যাঁ এইচএসসি 26-এ যারা আছো তারা কিন্তু সিডাব্লিউ ম্যাথ বক্স কোর্সে জয়েন হয়ে যেতে পারো। আমাদের ম্যাথ বক্স কোর্সে কিন্তু ফার্স্ট পেপারে একদম কি তোমার যোগজীকরণ পর্যন্ত ক্লাস দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সো তুমি চাইলে করে নিতে পারবা। যদিও যোগজীকরণ করতে তোমাকে ভাইয়ার অবশ্যই আবার অন্তরীকরণটা দেখতে হবে, কারণ অন্তরীকরণ যোগজীকরণ একটা আরেকটার উল্টা প্রসেস। তো অন্তরীকরণটা বুঝলে যোগজীকরণটা দেখবে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো ওকে স্যার, আচ্ছা মিম বলছে ওকে। তাহলে এইটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে। আমাদের মোটামুটি আজকের ক্লাস শেষ। আমি একটু বলে দিই আমরা আগামীকাল বা নেক্সট ক্লাসে কি পড়বো। নেক্সট ক্লাসে আমাদের শুরু হবে লিমিটের এই যে অস্তিত্বশীলতা যেটা আছে, অস্তিত্বশীলতা থেকে আমরা শুরু করব। দেন আমরা তোমাদের এই যে ফর্মুলাগুলো আমি দেখাই দিছি না, এই যে ফর্মুলাগুলো কই গেল, এই দেখো যে ফর্মুলাগুলো আছে এগুলো একটু মুখস্থ রাখবা। হ্যাঁ, ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করবা। আমরা হচ্ছে খুব বেশি প্রমাণ এখানে দেখবো না, আমরা যখন সামনে মূল নিয়মে অন্তরজ করব তখন আমরা অনেক বেশি ম্যাথ করব। ঠিক আছে, তো এইগুলো তোমরা কি করবা, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকতেছে। সো তোমরা এগুলো একটু মুখস্থ করে নিবা, আর অবশ্যই ক্লাস নোটটা শেয়ার করবা। ক্লাস নোটটা আমাদের যে 10 ডেজ ক্যালকুলাসের যে গ্রুপটা আছে ওইখানে পোস্ট করে দিবা। দিয়ে কোনো প্রবলেম থাকলে বা হোমওয়ার্ক থাকলে ভাইয়াকে ওখানে মেনশন দিয়ে দিবা যে ভাইয়া দেখো তো এটা হয়েছে কিনা। ওকে, আমাকে মেনশন করে দিবা, তাহলে আমি তোমাদের পোস্ট করা যে হ্যাঁ মানে নোটটা ক্লাস নোটটা পোস্ট করছো অবশ্যই হোমওয়ার্ক করবা। আমি তোমাদের হোমওয়ার্কটা চেক করে তোমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে ভুলগুলো ধরাই দিব। সো হোমওয়ার্ক কিন্তু তোমাদের মাস্ট করতে হবে, বুঝছো? আচ্ছা, কারো কোনো কোশ্চিন থাকলে ভাইয়াকে কোশ্চিন করতে পারো। কারো যদি কোনো কোশ্চিন থাকে ভাইয়া কিছুক্ষণ আছে কোশ্চিন করতে পারো, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস লাইভটা শেষ করে দিব। হ্যাঁ, যা আসবে তাই।
হুম, ঠিক আছে। কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে ভাইয়াকে একটু জানাই দাও যে ভাইয়া কোশ্চিন আছে। হুম, আচ্ছা, আশা করি কোশ্চিন নাই। আমি চেষ্টা করছি যেমনভাবে বোঝানোর জন্য, যেভাবে বুঝাইলে তোমাদের আর কোনো কোশ্চিন থাকবে না, ঠিক আছে। সো ভাইয়া এইভাবে বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে বুঝাইলে তোমাদের কোনো কোশ্চিনই আশা করি থাকবে না, মানে কোনো কিছুই কনফিউশন থাকবে না। সো এই জন্য আশা করতেছি যে কারো কোনো কনফিউশন নাই, এই জন্য কোনো কোশ্চেন নাই। সো ভাইয়া তাহলে আমরা এখন লাইভটা শেষ করে দিব। হুম, আর তোমরা অবশ্যই রিভিউ দিয়ে দিবা যে ম্যাথ ক্লাসটা কেমন হয়েছে, ইজি হয়েছে না কেমন হয়েছে, অবশ্যই রিভিউটা দিয়ে দিবা। আচ্ছা, নোট কোথায় করবা? নোট কোথায় করবা? নোট এই দেখো, আমাদের ক্যালকুলাসের জন্য আলাদা ডেডিকেটেড একটা গ্রুপ আছে, ঠিক আছে। 10 ডেজ ক্যালকুলাস বস, হ্যাঁ, সিডাব্লিউ কি, আচ্ছা আমাকে মেবি খুবই ডার্ক লাগতেছে, ঠিক আছে। আমাদের হচ্ছে দেখো 10 ডেজ সিডাব্লিউ ক্যালকুলাস বস, 10 ডেজ সিডাব্লিউ ক্যালকুলাস বস একটা গ্রুপ আছে, সার্চ দাও 10 ডেজ সিডাব্লিউ ক্যালকুলাস বস। এই যে গ্রুপের কাভার ফটোটা দেখলেই পারবা, আমার যেটা আজকে ব্যানারে ছিল এইটাই আর কি। তোমরা এই গ্রুপে যাবা, গ্রুপে যাই ওখানে পোস্ট করবা, পোস্ট করে দিয়ে আমাকে মেনশন দিয়ে দেবা যে ভাইয়া দেখেন। তুমি পোস্ট করলে অবশ্যই আমি টের পাবো, তারপরও আমাকে ভাইয়া যেহেতু একটু বিজি থাকে, সো চেষ্টা করবো ভাইয়াকে একটু মেনশন দিয়ে জানিয়ে দেওয়ার জন্য। আর কোনো কোশ্চিন থাকলে ওই যে যখন মেনশন দিবা, মেনশনের সাথে কোশ্চিনটা, তোমার কোশ্চিনটা উল্লেখ করে দিবা যে ভাইয়া দেখেন হয়েছে কিনা। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে তাহলে এতটুকুই। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়ার জন্য দোয়া করতে থাকবা, যেহেতু ভাইয়া অনেক বড় একটা মিশন নিয়ে তোমাদের জন্য নেমেছে। সো ভাইয়ার সাথেই থাকবা, হ্যাঁ। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।